Recording in progress. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফান্ডামেন্টাল সেশনের আমাদের আজকে নবম ক্লাস এবং আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গুগল ফ্যামিলি। গুগল ফ্যামিলির আদ্য প্রান্ত সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানতে পারবো। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয়টা যদি প্রথমত আপনাদের একটু ব্যাখ্যা করি। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের গুগল সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। গুগলের যে বিষয়গুলো আছে, গুগলের যে ফিচারগুলো আছে, অর্থাৎ গুগলের যেই ছোট ছোট বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ফাংশন আছে, এই ফাংশনগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং গুগল কিভাবে করে কাজ করে, গুগল জিনিসটা কি। সো এই বিষয়গুলো আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো। তো সর্বপ্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাকচুয়ালি কি। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কোনো তথ্য খুঁজলে আমরা খুঁজে পাই। অর্থাৎ গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কোনো তথ্য বা কোনো ডাটা আমাদের যদি খোঁজার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা খুঁজে বের করতে পারি। অর্থাৎ আমরা এভাবে করে বলতে পারি যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কোনো প্রয়োজনীয় তথ্য বা কোনো প্রয়োজনীয় ডাটা লিস্ট আকারে বা তালিকা আকারে আমরা পেয়ে থাকি, সেই প্ল্যাটফর্মটাকেই বলা হয় মূলত সার্চ ইঞ্জিন। অর্থাৎ যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই অংশগুলো বা এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো পেয়ে থাকি সেটাকেই মূলত বলা হয় সার্চ ইঞ্জিন। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যখন ক্রোমো ব্রাউজারে আসি, ক্রোমো ব্রাউজারে আসার পরে এখানে যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সটাকে মূলত বলা হয় গুগলের সার্চ বক্স। আমরা যখন এখানে কোনো কিছু সার্চ করি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই যে অর্থাৎ আমার দরকার কি, ফ্রিল্যান্সিং কি, এই তথ্যটা আমার দরকার। তো এই তথ্যটা আমি যখন খুঁজবো, এই যে আমি জাস্ট সার্চ করলাম, যেই প্ল্যাটফর্মটা আমাকে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে তালিকা আকারে এই যে তথ্যগুলো উপস্থাপন করলো সেই প্ল্যাটফর্মটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। এখন দেখেন এখানে আমাদের কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্যগুলো দেখাচ্ছে, গুগল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে কি দেখাচ্ছে, এই যে তালিকা আকারে তথ্যগুলো দেখাচ্ছে। তাহলে এখানে সার্চ ইঞ্জিন কোনটা, এখানে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। গুগলের পাশাপাশি আরও কিন্তু সার্চ ইঞ্জিন রয়েছে, আপনারা সেই সার্চ ইঞ্জিনগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আর কি কি সার্চ ইঞ্জিন গুগল ছাড়া রয়েছে চলেন আমরা দেখি। গুগল ছাড়াও আরও বেশ কয়েকটা সার্চ ইঞ্জিন রয়েছে। সব থেকে জনপ্রিয় যে সার্চ ইঞ্জিনগুলো, চলেন সার্চ ইঞ্জিনগুলো আমরা দেখে আসি। আমরা যখন এই যে সার্চ ইঞ্জিন এই অপশনে ক্লিক করব তখন দেখেন এখানে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। একটা কি মাইক্রোসফট বিং, ইয়াহু, ঠিক আছে, ডাক ডাক গো, এই যে এইগুলো প্রত্যেকটা কি এক একটা করে সার্চ ইঞ্জিন। সো আমরা সার্চ ইঞ্জিন হিসাবে কোনটা রাখছি, গুগলটাকে রাখছি এবং গুগলটাই সব থেকে বেটার এবং পৃথিবীর মধ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগলটা। সো আপনারা জানতে পারলেন কি, যেই সার্চ বক্সের মাধ্যমে বা যে ব্রাউজারের মাধ্যমে বা যেই মাধ্যমে আমরা কোনো কিছু সার্চ করলে বা আমাদের প্রয়োজনীয় কোনো তথ্য সার্চ করলে আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে সেই তথ্যগুলো পেয়ে থাকি সেই প্ল্যাটফর্মটাকেই বলা হয় মূলত সার্চ ইঞ্জিন। যদি আমরা সেটা গুগলের মাধ্যমে পেয়ে থাকি তাহলে বুঝতে হবে এটা গুগল সার্চ ইঞ্জিন। আমরা যদি সেই তথ্যগুলো গুগল ছাড়া অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন বিং রয়েছে, মাইক্রোসফট বিং, তারপর ইয়াহু, এই বিষয়গুলোর মাধ্যমে পাই তাহলে আমরা তাকে বলবো যে ইয়াহু সার্চ ইঞ্জিন, তাহলে আমরা তাকে বলবো বিং সার্চ ইঞ্জিন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের গুগল আছে তাই এটাকে বলা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিন জিনিসটা কি, এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হন তাহলে অপেক্ষা করতে থাকেন, আমরা সম্পূর্ণ জানতে পারবো। সো অ্যাবাউট গুগল, অর্থাৎ গুগল সম্পর্কে আমাদের জানতে হবে। তো চলেন অ্যাবাউট গুগল দিয়ে কি বোঝায় আমরা একটু চলেন দেখি, আমরা একটু সার্চ করি অ্যাবাউট গুগল। সো আমরা অ্যাবাউট গুগল সম্পর্কে একটু সার্চ করি। তো আমরা যখনই কোনো একটা জিনিস খুঁজবো বা জানার ইচ্ছা প্রকাশ করব তখন আমরা কি করব, ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে আমরা সার্চ করব। আমি যেভাবে করে আপনাদের দেখাই এভাবে করে আপনারা সবসময় ট্রাই করবেন। ধরেন আপনি কোনো একটা জিনিস পাচ্ছেন না, আপনি কোনো একটা জিনিস ভুলে গেছেন, আপনার কোনো একটা জিনিস হচ্ছে না, আপনি জাস্ট গুগলে আসেন, গুগলে এসে সার্চ করেন।
সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গুগল জিনিসটা কি বা এই গুগল প্ল্যাটফর্ম জিনিসটা কি, এইটা আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট সার্চ করলাম। দেখেন এখানে বিভিন্ন তথ্য দিছে। গুগল কি একটা আমেরিকান কোম্পানি যেটা আর কি অনেকগুলো ফিচার দিয়ে থাকে। গুগল সম্পর্কে আরও অনেক অনেক তথ্য যেগুলো এখানে আমাদের উপস্থাপন করছে, যেগুলো আমাদের দরকারই নেই। তো এই বিষয়গুলো আমরা দেখবো না, কিন্তু গুগলের কিছু ফিচার আছে। দেখেন গুগলের কি কি ফিচার আছে। প্রথমে গুগলের ড্রাইভ ফিচার আছে, গুগল থেকে বিজনেস করা যায় সে বিজনেস ফিচার আছে। গুগল জিমেল রয়েছে, যে জিমেলের মাধ্যমে আমরা কি করতে পারি, অনেক অনেক বিজনেস করতে পারি। ম্যাপ রয়েছে, সার্চ ইঞ্জিন রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, গুগল নিউজ রয়েছে, ফটোস রয়েছে। অর্থাৎ এইরকম অনেক ফিচার রয়েছে গুগলের, যে ফিচারগুলো আমাদের শিখতে পারতে হবে, জানতে পারতে হবে। আমরা যদি সেই বিষয়গুলো জানতে পারি, শিখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, আমরা এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবো। তো আজকের ক্লাসে আমাকে দুইজনের সহযোগিতা নিতে হবে। আপনারা দুইজন আমাকে সহযোগিতা করবেন। সো দুইজন সহযোগিতা করবেন জিমেল তৈরির ক্ষেত্রে। সো আমাদের আজকে প্রথম যেই কাজটা হবে, কিভাবে করে একটা জিমেল প্রফেশনালভাবে তৈরি করা যায়। ঠিক আছে, কিভাবে প্রফেশনালভাবে জিমেল তৈরি করা যায় এবং জিমেল কয় প্রকার এবং কয়ভাবে আমরা জিমেলগুলোকে তৈরি করতে পারি, এই বিষয়ের উপরে। সো কারা কারা আমাকে সহযোগিতা করতে চান জিমেল ক্রিয়েট করার ব্যাপারে, একটু হ্যান্ড রাইজ করেন। মোটামুটি নেটওয়ার্ক কানেকশন ভালো থাকতে হবে, পাশাপাশি আপনার এমন একটা মোবাইল নাম্বার থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটা আপনার কাছেই আছে। ঠিক আছে, এরকম একটা মোবাইল নাম্বার। সো সিয়াম ভাইয়াকে প্রথমে দেখতে পাচ্ছি। সো সিয়াম ভাই আপনি আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাকে কি দেই? সিয়াম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? সিয়াম ভাই আপনি কি সহযোগিতা করবেন? ওকে, তাহলে আমি আপনাকে কো হোস্ট বানাই দিচ্ছি। আর বাকি যারা আছেন তারা আবার পরবর্তীতে আপনাদের সহযোগিতা লাগবে, তখন আবার কি করবেন, হ্যান্ডটাকে রাইজ করবেন। সকলে হ্যান্ডটাকে লোয়ার করে ফেলেন। সো সিয়াম ভাই আপনি হ্যান্ডটাকে রাইজ করে রাখেন। ঠিক আছে, আপনি কি রাখেন, হ্যান্ডটাকে রাইজ করে রাখেন। অ্যান্ড আপনাকে কো হোস্ট করে রাখছি, আপনি যখন খুশি কথা বলতে পারবেন, জাস্ট আনমিউট করে কথা বলবেন। সো চলেন আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি। সর্বপ্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা জিমেল তৈরি করব। সো একটা জিমেল তৈরি করার জন্য আমরা টুলস ম্যানেজমেন্ট ক্লাসে দেখেছিলাম, জাস্ট আমরা এইখান থেকে যদি চাই অ্যাড ক্রোম প্রোফাইল, এই অপশন থেকে আমরা কি করতে পারি, অথবা আমরা এইখান থেকে ম্যানেজ ক্রোম প্রোফাইল, এইখান থেকে আমরা ক্লিক করতে পারি। সো আমরা অ্যাড ক্রোম প্রোফাইলের উপর ক্লিক করলাম। সো অ্যাড ক্রোম প্রোফাইলের উপর যখন আমরা ক্লিক করি, তখন এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আসছে। একটা হচ্ছে সাইন ইন, আর একটা কি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। সো আমরা যখন কোনো জিমেল ছাড়া কন্টিনিউ করতে চাবো, তখন আমরা এটা করব, কিন্তু আমরা এখন চাচ্ছি যে সাইন ইন করতে। তো সাইন ইনের উপর ক্লিক করলে আপনাকে দেখবেন এখানে কি চাইছে, একটা জিমেল চাইছে, বাট আপনি চাচ্ছেন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে। সো আপনার করণীয় কি, আপনার যে করণীয়টা, সরি কোথায় গেল, ওকে, আপনার করণীয় হচ্ছে নিচে একটা অপশন আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করা। এখন মেইন বিষয়টা দেখেন, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ফর পার্সোনাল ইউজ, একটা হচ্ছে ফর চাইল্ড, আর একটা হচ্ছে ওয়ার্ক অর মাই বিজনেস পারপোজ। অর্থাৎ আমরা তিনটা পারপাসে বা তিনটা উদ্দেশ্য নিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। অর্থাৎ আমরা তিনটা উদ্দেশ্য নিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আমাদের পার্সোনাল কাজে, আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা জিমেল তৈরি করতে পারি। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য জিমেল তৈরি করতে পারি। বাচ্চা কাচ্চাদের জন্য জিমেল কীরকম, যাদের বয়স আন্ডার 10, অর্থাৎ যাদের বয়স 10 বছরের নিচে, তাদের জন্য জিমেল তৈরি করতে পারি। আর একটা কি, বিজনেস পারপাসে আপনি জিমেল তৈরি করবেন। সো বিজনেস পারপাসে জিমেলগুলো আপনি চাইলেও এখান থেকে তৈরি করতে পারবেন না। আপনার মনে হইতে পারে বিজনেস পারপাসের জিমেল কোনগুলো, আপনার মনে হইতে পারে যে edufutureid.com, এটা মনে হয় বিজনেস জিমেল, কিন্তু এটা কিন্তু বিজনেস জিমেল না। বিজনেস জিমেল তৈরি করার জন্য আপনার প্রয়োজন একটা ডোমেন এবং একটা হোস্টিং। বিজনেস জিমেল তৈরি করার জন্য কি প্রয়োজন, একটা জিমেল, আপনার প্রয়োজন একটা ডোমেন এবং একটা হোস্টিং। এখন বলতে পারেন ডোমেন হোস্টিং আবার জিনিসটা কি? ডোমেন জিনিসটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের নাম। ডোমেন কি, সবাই লেখেন, ডোমেন জিনিসটা কি, কোনো একটা প্রতিষ্ঠানের নাম। এই যে @gmail.com, @yahoo.com, এই প্রত্যেকটা এক একটা করে জিমেল। ঠিক আছে, edufutureid.com, এটা কি, এটা একটা ডোমেন। edufutureid.com এটাকে বলা হয় একটা ডোমেন। বিষয়টা বুঝতে পারছেন? সো ডোমেন কাকে বলা হয়, কোনো একটা প্রতিষ্ঠানের নামই হচ্ছে সেই প্রতিষ্ঠানের ডোমেন। তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের নামই হচ্ছে ডোমেন।
তো ডোমেন জিনিসটা নিয়ে আশা করি আপনাদের কখনো আর কোনো সমস্যা হবে না যে ডোমেন জিনিসটা কি। সো ডোমেন জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এখন হোস্টিং জিনিসটা কি? হোস্টিং জিনিসটা হচ্ছে আমরা কোনো একটা ওয়েবসাইট নিব, সেই ওয়েবসাইটে আমরা যে তথ্যগুলো রাখতে চাই সেই তথ্যগুলো রাখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে স্পেস দরকার, জায়গা দরকার। এই যে জায়গা, এই জায়গাটাকেই বলা হয় হোস্টিং। তাহলে হোস্টিং জিনিসটা কি? ধরেন আপনার মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোনের গ্যালারিতে আপনি কোনো ছবি রাখতে চান বা আপনি আপনার মোবাইল ফোনে কোনো ভিডিও রাখতে চান, তাহলে আপনি ভিডিও রাখার জন্য কি লাগবে জানেন? আপনার ভিডিও রাখার জন্য লাগবে হচ্ছে আপনার ফোনের স্টোরেজ। সো স্টোরেজ আপনি কিভাবে করে পাবেন? স্টোরেজটা আপনাকে হয় মেমোরি কার্ড কিনতে হবে, না হলে আপনার ফোনের মধ্যে আগে থেকে যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা আপনি ব্যবহার করবেন, তাই তো? কিন্তু আপনার ফোনের যদি মেমোরি কার্ড আপনি না লাগান তাহলে কিন্তু আপনি আর এক্সট্রা স্টোর ব্যবহার করতে পারবেন না। তাহলে হোস্টিং জিনিসটা হচ্ছে এমন জিনিস যেখানে আপনি আপনার প্রয়োজনে আপনার যে তথ্যগুলো রাখতে চান সেগুলো রাখার জন্য একটা স্পেস দরকার, একটা জায়গা দরকার। এই যে জায়গা, এই জায়গাটাকে বলা হয় হোস্টিং। সো ডোমেন এবং হোস্টিং জিনিসটা আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন। তো ডোমেন হোস্টিং ছাড়া আমরা কি করতে পারি না? ডোমেন হোস্টিং ছাড়া আমরা কিন্তু চাইলেও এই বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে পারি না। তো বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে করে তৈরি করতে হয় এই জিনিসটা আমরা পরে দেখি। আমরা প্রথমে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করি প্রফেশনালভাবে। সো ফর মাই পার্সোনাল ইউজের উপর ক্লিক করব, এরপরে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। সো ভাইয়া আপনার একটু নামটা আমাকে সম্পূর্ণ বলবেন, ঠিক আছে? কি নাম ভাইয়ার? সিয়াম শেখ নাকি? জাস্ট আ মিনিট, হ্যাঁ আমি জাস্ট আমার ফোনটাকে একটু হোস্ট করে রাখি, না হলে কারেন্ট গেলে সমস্যা হয়ে যাবে। ওকে, ফোনটাকে হোস্ট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো কে ছিলেন আমাদের? সিয়াম শেখ ভাইয়া। সিয়াম SHEIK বানান ঠিক আছে ভাই? আপনার এনআইডি কার্ডে কি এই নামটাই আছে? ওকে, তাহলে ওকে আমি এমডিও দিয়ে দেই আর শেখ নিচে, ঠিক আছে? সো আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম উপরে দিব, নিচে লাস্ট নেম দিব। এখানে যদি আপনি নামটা মানে ভুলও দেন পরবর্তীতে অবশ্য চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। নেক্সট করবেন। জন্ম তারিখ বলেন। জন্ম তারিখ স্যার 16/4/2004। 16/2000। ওকে ভাই, থ্যাংক ইউ। জেন্ডার হচ্ছে মেল। সো নেক্সট করলাম। এরপরে আপনার একটা ইউজার নেম ট্রাই করতে হবে। সো আমরা সবসময় ইউজার নেমটা দেওয়া ট্রাই করব আমাদের নিজেদের যে নাম সেই নামে। ধরেন আপনার নাম হচ্ছে এমডি সিয়াম শেখ, তাহলে আপনি এমডি সিয়াম শেখ দিয়ে আগে ট্রাই করে দেখবেন যে হয় কি না, ঠিক আছে? যদি হয় তাহলে আপনার জন্য লাকি চান্স। তো দেখেন আমরা এমডি সিয়াম শেখ @gmail.com এটা দিলাম, দেওয়ার পরে নেক্সট দিব, দেখবো যে হয় কি না ফার্স্টে, ঠিক আছে? দেখেন আপনার এই নামে অলরেডি কেউ একজন মানে নিছে, ঠিক আছে? এখন অ্যাভেলেবল কোনটা আছে? অ্যাভেলেবল হচ্ছে এমডি সিয়াম শেখ 224, অর্থাৎ এইটা আছে। এখানে দেখেন একটা মানে অপশনাল দিছে, বাট আপনার যদি এটা মনে না চায় তাহলে ধরেন আপনি দিলেন সিয়াম শেখ 2025, আপনি 2025 সালে এই অ্যাকাউন্টটা খুলতেছেন, তাই আপনি এমডি সিয়াম শেখ 2025 দিয়ে @gmail.com এভাবে করে দিয়ে ট্রাই করবেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা কি হয়েছে, নিয়ে নিছে। সো আমাদের একটা কি দরকার? স্ট্রং পাসওয়ার্ড দরকার। সো পাসওয়ার্ডগুলো কেমন হয় আপনারা একটু দেখেন, আমরা আপনাদের পাসওয়ার্ডটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ডটা আপনারা একটু দেখেন। পাসওয়ার্ডে অবশ্যই কি কি ব্যবহার করতে হবে? আপনারা অবশ্যই এই ক্যাটাগরির ওয়ার্ডগুলোকে ব্যবহার করবেন। প্রথমে ধরেন টাইপের কিছু একটা ব্যবহার করবেন, হ্যাশ টাইপের কিছু একটা ব্যবহার করবেন, ডলার সাইন টাইপের কিছু একটা ব্যবহার করবেন। এই ধরনের আপনাকে কি করতে হবে? সাইনগুলোকে ব্যবহার করতে হবে। এগুলোকে কি বলা হয়? সিক্রেট সাইন। এগুলোকে বলা হয় সিক্রেট সাইন, অর্থাৎ আপনি এই সিক্রেট সাইনগুলো ব্যবহার করলেন যেগুলো আপনার মনে থাকে। তাহলে আমরা ব্যবহার করলাম, আমরা হ্যাশ ব্যবহার করলাম, আমরা স্টার ব্যবহার করলাম, এগুলোকে আমরা বলতেছি সিক্রেট সাইন। সো এরপরে আপনি কি করলেন? আপনার নাম ব্যবহার করলেন, যেমন সিয়াম ভাই আছে, তো আমরা সিয়ামের এসটা বড় দিলাম, সিয়াম এভাবে করে লিখলাম। সিয়াম লেখার পরে আমরা সিয়াম ভাইয়ের ধরেন পছন্দের কোনো ডিজিট আছে, সিয়াম ভাইয়ের ধরেন পছন্দের কোনো ডিজিট আছে, যেমন ওনার পছন্দের ডিজিট আমরা ধরে নেই হচ্ছে 0401, এটা ধরেন ওনার পছন্দের ডিজিট। সো এইভাবে করে আপনাকে কি করতে হবে?
অনেকগুলো অপশন দিয়ে পাসওয়ার্ড বসাইতে হবে। আপনাকে সিক্রেট কোড রাখতে হবে, এই যে @ অথবা স্টার অথবা $সাইন অথবা টাকার সাইন, এই ধরনের আপনাকে কি রাখতে হবে, আপনার পাসওয়ার্ডটাকে স্ট্রং করার জন্য এরকম সাইন রাখতে হবে। এবং আপনি কি করবেন, আপনার নামের প্রথম যে অ্যালফাবেটটা সেটা আপনি বড় দিবেন, অর্থাৎ আপনার যেই নামটা সেই নামের আপনি ধরেন নাম না দিলেও কিন্তু চলে, আমি জাস্ট নাম দিয়ে আপনাকে উদাহরণ দিছি। আপনি নাম না দিয়ে আপনি যদি অন্য কিছু দিতেন, যে সাকসেস আপনি দেন, এডুকেশন আপনি দেন, অন্য কিছু দেন, অর্থাৎ আপনি এমন কিছু দেন যেটা অন্য কেউ কখনোই কি করতে পারবে না, মাইন্ডে নিয়ে আসতে পারবে না, চিন্তাও করতে পারবে না, এইটাও দিতে পারে। ঠিক আছে, আপনি এখানে দিতে পারেন যে ক্লাস 4, ক্লাস 6, অর্থাৎ এগুলো কিন্তু কেউ সহজে চিন্তা করে না। সো এই ধরনের পাসওয়ার্ড আপনারা কি করবেন, ট্রাই করবেন। সো এই ধরনের পাসওয়ার্ড আপনারা ট্রাই করে দেখবেন। সো ওনার সিকিউরিটি পারপাসে আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে অন্য আরেকটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি পরে আমার থেকে এই পাসওয়ার্ডটা নিয়ে নিন, ঠিক আছে সিয়াম ভাই? আপনাদের ব্যাচ যেদিন শেষ হবে সেদিন আমারে বললেন, আপনারা আমি দিয়ে দিব। আপনাদের এই জিমেলটা দিয়ে কাজ আছে, বুঝতে পারছেন? ওকে, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আবারও দিতে হবে। ওকে, সো স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে পাসওয়ার্ডটা বসাই, তাছাড়া হবে না। সিয়াম ওকে, ওকে আমরা পাসওয়ার্ডটা বসাইছি। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট নেক্সট করব, ঠিক আছে? তো এই প্রসেসগুলো কিন্তু আপনারা পারেন। এখন আপনাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। সিয়াম ভাই আপনার ফোন নাম্বার বলেন। 01 013 013 111 111 97 97 933 93 ভাইয়া 00 930। ওকে, আপনার কাছে একটা কোড যাবে, কোডটা একটু দেন। এটা একটা কোড আসছে। জি, কোডটা বলেন। জি, প্রথমে জি, বড়াতে জি, জি, তারপর 62 62 18 18 03 03। জিটা আছে কিনা জানি না। এরকম একটা আছে, মানে একটা মাঝখানে যে হাইব্রিড লাইন বলে একটা। আচ্ছা দেখি ট্রাই করে। কোথায়? এই যে জি 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 পরে একটা টান আছে, যে ফোন নাম্বারের মাঝখানে টান দিতে আচ্ছা পরে দাঁড়ান, টান দেয়। ওই জি ছাড়াই হবে। হ্যাঁ, জি ছাড়া হয়েছে। সো এরপরে আপনাকে একটা রিকভারি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, ঠিক আছে? আপনি যদি না চান দিতে, নাও দিতে পারেন, বাট আপনি ধরেন এই অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট করবেন, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ আপনার যত ধরনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্ট দিয়ে করবেন বা এই জিমেল দিয়ে করবেন, তাহলে আপনি একটা রিকভারি জিমেল হিসেবে একটা জিমেল এই অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন। ধরেন সামহাও কোনো কারণে জিমেলটার প্রবলেম হলো, তখন আপনার যে রিকভারি জিমেলটা থাকবে সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো সিয়াম ভাই আপনার কোনো রিকভারি জিমেল আছে? তো আপাতত আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমার দিয়ে দিচ্ছি, পরবর্তীতে চেঞ্জ করে দিব। ওকে, আপাতত এটা দিয়ে নেক্সট করে দিই। ওকে, আমরা তাহলে একটা জিমেল তৈরি করে ফেললাম।
এবং জিমেল তৈরি করার পরে আমি এগ্রি দিলাম, এগ্রি দেওয়ার পরে এটাকে আর কি আমরা কন্টিনিউ করি। তো দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এরপরে আমাদের কাজ এখান থেকে জাস্ট ইয়েস আই এম ইনের উপর ক্লিক করা, তাহলে আমাদের জিমেলটা আমরা সেকেন্ড ক্লাসে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম আমরা দেখতে পারবো। সো আপনি চাইলে এখানে জিমেলটা বসায় দিতে পারেন বা এখানে আপনি আপনার নামটা দিতে পারেন। সো আমরা এখানে যেটা আছে সেটাই দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন দেখেন আমরা যে জিনিসটা দেখতে পারতেছি, আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা অলরেডি রেডি। আমরা কাস্টমাইজেশন তো ক্রোমকে করতে পারি, এখান থেকে ডার্ক মুডে আমরা যে কোনো একটা নিয়ে নিব আমাদের ইচ্ছে মতো। সো আমাদের কিন্তু আজকে যে কীভাবে করে ক্রোম কাস্টমাইজ করে এইটা বিষয়ে ক্লাস না, আমাদের যে বিষয়টা মুখ্য বিষয় সেটা নিয়ে আমরা ক্লাসে আসি। সো দেখেন আমরা কিন্তু আমাদের যে জিমেলটা সেই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছি এবং অলমোস্ট সব কিছু ঠিকঠাক আছে। এখন উপরে যে 3 ডট মেনু আছে সেই 3 ডট মেনু থেকে সেটিংসে আসবো, অথবা সেটিংসে না গিয়ে এখানে দেখেন যে আইকন আছে সেই আইকনের উপর থেকে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করব। ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু জিনিস দেখাবে। প্রথমে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো তেমন ইম্পর্টেন্ট না আমাদের। আপনি যদি চান এখানে অ্যাড এ রিকভারি ফোন নাম্বার, ধরেন আপনার একটা ফোন নাম্বার আপনি দিয়েছেন, আপনি চাচ্ছেন আরও একটা ফোন নাম্বার এখানে অ্যাড করতে, তাহলে আপনি জাস্ট অ্যাড এ রিকভারি ফোন নাম্বারের উপর ক্লিক করে আর একটা ফোন নাম্বার দিতে পারেন। সো ভাইয়া আপনি আপনার আর একটা রিকভারি ফোন নাম্বার বলেন। 01 6 20 18 28 12। এই নাম্বারটা এখন আমার বন্ধু আছে আমার। আচ্ছা দেখি বন্ধু, এটাতে তো কোড যাওয়ার কথা। আচ্ছা কোড ছাড়াই নিয়ে নিছে, তাহলে বেটার। ওকে, নিড ভেরিফিকেশন, এখানে দেখেন ইমেল নিড ভেরিফিকেশন, অর্থাৎ এই ইমেলটা ভেরিফিকেশন করতে বলতেছে। তো ভেরিফিকেশন আপনারা জাস্ট নর্মালি করতে পারবেন, ঠিক আছে। এই সেন্ড কোড, অর্থাৎ এখান থেকে সেন্ড কোড দিলে এই অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু এই অ্যাকাউন্টটা ওনার না, সো এটা আমরা ভেরিফিকেশন করতেছি না। উনি জাস্ট আপনি কি করে নেবেন, এখানে এডিট করে অন্য আরেকটা জিমেল দিয়ে পরে চেঞ্জ করে নেবেন, বুঝতে পারছেন। আমি জাস্ট আপাতত দিয়ে রাখছি। আপনাকে যখন আমি জিমেলটা হ্যান্ড ওভার করবো তখন আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে এই জিমেলটাকে চেঞ্জ করে আপনার যে জিমেল দিবেন অন্য আরেকটা জিমেল ক্রিয়েট করবেন, সেই জিমেলের কোডটা এখানে কি করবেন বসায় দিবেন, বুঝতে পারছেন সিয়াম ভাইয়া। সো এই কাজটা করে নেবেন। সো এইখানে আর তেমন কোনো অপশন নাই, আপনি যদি হোমের লোকেশন বা অন্যান্য কিছু অ্যাড করতে চান করতে পারবেন, না করলেও সমস্যা নেই। পার্সোনাল ইনফরমেশনে আসি। পার্সোনাল ইনফরমেশন আসার পরে এখানে দেখেন প্রথমত আপনি ছবি ব্যবহার করতে পারেন। সো এইখান থেকে আপনি কি করতে পারেন, অ্যাড এ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা ছবি দিতে পারেন। আপনি আপনার কম্পিউটার থেকেও কিন্তু ছবি দিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এইখান থেকে যে কোনো একটা ছবি বসাই দিলাম, ঠিক আছে, এটা আমাদের প্রোফাইল পিকচার হিসেবে বসাইলাম। তো আমাদের যাদের প্রোফাইল পিকচার নাই, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাদের প্রোফাইল পিকচার নাই, আমরা এখান থেকে কি করব, প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেব। প্রোফাইল পিকচার যদি হয়ে যায় এরপরে সেকেন্ড অপশন কি দেখেন, আপনার অলরেডি যারা কি করছেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি চাচ্ছেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটাকেই আপনি একদম সুন্দরভাবে গুছায় নিতে, তাহলে আপনি এই অপশনে আসবেন। এইখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে এডিট নেম, আপনি যদি জাস্ট কি করতে চান এডিট করতে চান এডিট করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু এডিট করা যাবে। এরপরে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কোন কোন ইনফরমেশনে তারা কথা বলতে পারবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। নিচের দিকে স্ক্রল করে আপনারা দেখেন এখানে পাসওয়ার্ডটাকে দেখতে পারবেন এবং পাসওয়ার্ডটাকে আপনারা জাস্ট চেক করতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমাদের মূল যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিতে আসার পরে আমরা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন পাবো। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা দেখেন বর্তমানে অফ করা আছে এবং কোন কোন ডিভাইসে আমাদের বর্তমানে এই জিমেলটা লগ ইন আছে সেটা দেখাচ্ছে। শুধুমাত্র ইয়োর ডিভাইস, মানে আমার ডিভাইসেই শুধুমাত্র এটা লগ ইন আছে, আর অন্য কোনো ডিভাইসে এটা নাই। সো আমরা যদি কি করতে চাই, আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চাই, তাহলে ইন ফিউচারে কেউ যদি সেই জিমেলটাকে লগ ইন করতে চায় তাহলে এই ডিভাইসের অনুমতি ছাড়া কোনোভাবেই পসিবল হবে না। সো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে অন করা যায় দেখি। 2 স্টেপ ভেরিফিকেশনের উপর যখন আমরা ক্লিক করব দেখেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আসবে। তো টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে নাম্বার চাবে, যেই নাম্বারটা ওই যে ভাইয়ার ছিল সেই নাম্বারটা দিলে এখানে কি হয়ে যাবে, মানে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য নাম্বার যাবে। আপনার যেই নাম্বারটা দিয়েছিলেন কোড গেছিল সেই নাম্বারটা বলেন। 3 2 1 97 930।
ওকে, আমরা নেক্সট করলাম, আপনার কাছে একটা কোড যাবে ইনভ্যালিড ইন্টার এ ভ্যালিড ভাই 0, আমেরিকান ই তো না। খেয়াল করি নাই। ওকে, সো আমরা কি করলাম, জাস্ট নেক্সট করে দিলাম, আপনার কাছে কোডটা যাবে, সেই কোডটা লাগবে। ঠিক আছে ভাইয়া, কোডটা দেন, তাহলেই আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা হয়ে যাবে। 78 78 78 7878 23। ওকে, দেখেন আপনার এটা 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। দেখেন 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু বর্তমানে কি হয়ে গেছে, আপনার হয়ে গেছে। অর্থাৎ এবং এই নাম্বারে আপনার কনফার্ম করা ছাড়া বা কেউ যদি আপনার ফোনটাকে বা আপনার জিমেলটাকে লগ ইন করতে চায়, ওই জিমেল এবং আপনার ডিভাইস এই দুটার অনুমতি ছাড়া কোনোভাবে সে কী করতে পারবে না, লগ ইন করতে পারবে না। সো আমাদের এইটা যেমন মানে প্যারাও দিবে আপনার, তেমন কি আপনার তেমন এটার উপকারও আছে। তো 2 স্টেপ ভেরিফিকেশন শুরুতে কেউ কী করবেন না, শুরুতে কেউ দিয়ে রাখবেন না। 2 স্টেপ ভেরিফিকেশনটা প্রথম অবস্থায় অফ করে রাখবেন। ধরেন আপনার এমন একটা ডিভাইসে মোবাইল ফোন নাম্বার আছে, ধরেন সিএম ভাইয়া যেই নাম্বারটা দিয়ে মানে 2 স্টেপ ভেরিফিকেশন করলেন, এই নাম্বারটা আপনার হারা গেছে, আপনার মোবাইলটা সহ হারা গেছে, এবং আপনার মোবাইল ফোনে শুধু ওই জিমেলটা লগ ইন ছিল, এবং ওই নাম্বারে 2 স্টেপ ভেরিফিকেশন কোড যাওয়া না ছাড়া আপনার লগ ইন হয় না। ধরেন ওই মোবাইলটা হারায় গেছে এবং ওই সিমটা আপনি কোনোভাবে তুলতে পারতেছেন না, তাহলে কি হবে জানেন? যেহেতু আপনি সিমটা তুলতে পারতেছেন না এবং ফোনটা হারায় গেছে, আপনার জিমেলটা আর জীবনও লগ ইন করতে পারবেন না। আর জিমেল যদি ভাই লগ ইন করতে না পারেন, ধরেন ওই জিমেলে আপনার ফাইবার অ্যাকাউন্ট, ওই জিমেলে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট, ওই জিমেলে আপনার পেপাল, ওই জিমেলে আপনার কি যত ধরনের মানে ট্রানজেকশন অ্যামাউন্ট সব ওইখানে, তাহলে কিন্তু বিশাল বিপদে পড়বেন। তাহলে কখন গিয়ে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করবেন জানেন? যখন আপনি দেখতেছেন আপনার মাল্টিপল অপশন আছে। ধরেন আপনি কম্পিউটারে আপনি কি করে রাখছেন, কম্পিউটারে লগ ইন করে রাখছেন জিমেলটা, আবার আপনি মোবাইল ফোনেও রাখছেন। ধরেন আপনার ফোন হারায় গেছে, কম্পিউটার ঠিক থাকবে, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। ধরেন আপনার আপনি এমন নাম্বার দিয়ে আপনার কি করবেন, জিমেল তৈরি করবেন যেই নাম্বারটা একান্তই আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে আপনার কি করা আছে, ওই নাম্বারটা তোলা আছে, এই রকম নাম্বার দিয়ে শুধুমাত্র আপনি কি করবেন, কাজ করবেন। ধরেন আপনার ফোন নাম্বার, আপনি যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেটা আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে যদি না হয়ে থাকে, তাহলে ওই নাম্বারটা হারাই গেলে আপনি তো আর ফোন মানে ধরেন আপনার যদি পরিচিত না হয়, তাহলে ওই নাম্বারটা আপনি কোনোভাবে তুলতে পারবেন না। আর যদি না তুলতে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু বিশাল বড় ঝামেলার মধ্যে পড়ে যাবেন। সো সিয়াম ভাইয়া, আপনি একদম আমাদের যখন ব্যাচটা শেষ হবে তখন আমার থেকে আপনার এই জিমেলটা নিয়ে নেবেন। তো আমরা কমপ্লিট করলাম 2 স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে করা যায় এই বিষয়টা। তো চলেন, জাস্ট আ মিনিট, একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, জাস্ট ধরি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আপনাকে 9টায় ফোন দিই। ঠিক আছে, তো চলেন পরের বিষয়গুলো দেখা যাক। গুগল আমাদেরকে কোন কোন ফিচারগুলো দিচ্ছে এবং আমরা গুগলকে কিভাবে করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আপনারা দেখেন, প্রথমত আমরা যখন এই যে 9 ডট অপশনে ক্লিক করি, গুগলে আমাদের অনেকগুলো ফিচার দিয়ে থাকে। সর্বপ্রথমে আমরা যদি একটু ড্রাইভটাকে দেখি, ড্রাইভ এমন একটা জিনিস যেইটা ছাড়া আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোকে কল্পনাও করতে পারি না। অর্থাৎ ড্রাইভ এমন একটা জিনিস বা এমন একটা গুগলের ফিচার, যেই ফিচারটা ছাড়া আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোকে মানে এইটাকে কল্পনাও করা আসলে ভুল, যে আপনি ড্রাইভ ছাড়া কী করবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোকে কন্টিনিউ করবেন। সো এই যে ড্রাইভটা, এই ড্রাইভটার সম্পর্কে আপনারা কিন্তু মোটামুটি জানেন এবং আপনারা ড্রাইভের মাধ্যমে হোমওয়ার্কগুলো দিচ্ছেন। আপনাদের কেন ড্রাইভের মাধ্যমে হোমওয়ার্কগুলো নেওয়া হচ্ছে জানেন? যাতে করে আপনাদের এখন থেকে অনুশীলন হয়ে যায় যে কিভাবে করে ড্রাইভে আপলোড করে একটা ফাইল শেয়ার করতে হয়। আদারওয়াইজ এটা যদি আমরা না করি, তাহলে পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন কিভাবে করে ডেলিভারি দিবেন এটাই বুঝবেন না। তাহলে কিভাবে করে আপনি ডেলিভারি দিবেন এটাই আপনি বুঝবেন না। সো ড্রাইভের ইউজটা আপনাকে ভালোভাবে শিখতে পারতে হবে। তো ড্রাইভের ইউজটা যাতে করে আপনি ভালোভাবে শিখতে পারেন, সেই কারণে আপনাদের ড্রাইভে কিন্তু বারবার হোমওয়ার্কটা সাবমিট করার জন্য বলা হয়। ঠিক আছে, ড্রাইভে আপনাদের বারবার বলা হয় যে ড্রাইভের মাধ্যমে সামও আপনাকে দিতে হবে। তো ড্রাইভটাকে প্রপারভাবে কীভাবে করে ব্যবহার করা যায় দেখেন। ড্রাইভের মধ্যে আপনি চাইলে কি করতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে 15 জিবি স্টোরেজ পান। অর্থাৎ আপনি ড্রাইভের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে 15 জিবি স্টোরেজ পেয়ে থাকেন। অর্থাৎ গুগল যে রয়েছে, গুগল আমাদের সম্পূর্ণ ফ্রিতে 15 জিবি স্টোরেজ দিয়ে থাকে। সেই 15 জিবি স্টোরেজ পর্যন্ত আমরা ড্রাইভে আমাদের ডকুমেন্টসগুলোকে সেভ করে রাখতে পারি। এখন ড্রাইভ জিনিসটা কি?
ড্রাইভ জিনিসটা হচ্ছে ওয়ান টাইপ অফ পোর্টেবল হার্ড ডিস্ক। ড্রাইভটা হচ্ছে এক ধরনের পোর্টেবল হার্ড ডিস্ক যেখানে আমরা আমাদের পছন্দনীয় বা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সেভ করে রাখতে পারি এবং যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা সেটাকে ব্যবহার করতে পারি। ধরেন আপনি আপনার ফোনটা হারাই ফেলছেন সিয়াম ভাই, আপনার খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আছে যেটা আপনার লাগবে। ধরেন আমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাই, চাকরির অ্যাপ্লাই করতে যাই, বিভিন্ন সময় আমাদের সিভির প্রয়োজন হয়। ধরেন আপনি কোনো কারণে কোনো একটা বিপদে পড়ছেন, আপনার একটা প্রফেশনাল ছবির প্রয়োজন হয়। আপনি ধরেন কোনো কারণে এমন একটা সমস্যায় পড়ছেন যেখানে আপনার কিসের প্রয়োজন হবে, আপনার পাসপোর্টের প্রয়োজন হইতে পারে, আপনার আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হইতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হইতে পারে। সেই মুহূর্তে আপনি কি করতে পারেন জানেন? আপনি আপনার ডকুমেন্টগুলো সব কিছু যদি এইখানে সুন্দরভাবে রাখেন, ধরেন আপনি এই যে নিউ অপশনে ক্লিক করলেন, এখানে নিউ ফোল্ডার করলেন, ফোল্ডারের নাম দিলেন হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড আপনি আপনার ফোল্ডারের নামটা দিবেন এভাবে করে যে এনআইডি কার্ড, এবং এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। এই যে ফোল্ডারটা হইলো এটা এনআইডি কার্ডের। আপনি আর একটা ফোল্ডার তৈরি করেন যে প্রফেশনাল পিকচার। আপনি প্রফেশনাল পিকচার PROFF প্রফেশনাল প্রোফাইল পিকচার ধরেন, আপনি কি করলেন প্রফেশনাল পিকচার দিলেন। এরপরে সেম একইভাবে আপনি আরও কিছু ফোল্ডার বানাইলেন, যেমন পাসপোর্ট থাকতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে। তো আপনি এই ফোল্ডারগুলোর মধ্যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন। এই ফাইল আপলোডের মধ্যে যাবেন, আপনার ধরেন যদি পাসপোর্ট বা প্রয়োজনীয় বিষয়গুলো থাকে আপনি জাস্ট কী করেন আপলোড করে দেন। আমার কাছে এই মুহূর্তে মনে হয় না আছে, ধরেন এটাই আমার পাসপোর্ট ধরে নিলাম যে এটা আমার পাসপোর্ট। তো আমি কি করি, এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এই যে ওপেন করি, আমার তাহলে এই যে পাসপোর্ট বা আমার প্রয়োজনীয় ডকুমেন্টটা এখানে কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। এটা আমার সংরক্ষণ থাকলো, এই স্ক্রিনশটটা আমার সংরক্ষণ থাকলো, এটা আমার সংরক্ষণ থাকলো। ধরেন কোনো কারণে আমি বাইরে গেছি আমার ফোনটা রেখে, বাট আমার এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট এনআইডি কার্ডটা দরকার, তাহলে আমি কি করব, যে কোনো একটা বন্ধুর মোবাইলে আমার জিমেলটা ফার্স্টে লগ ইন করবো। ধরেন আমি মোবাইলও রেখে গেছি, তাহলে আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করা থাকে শুধুমাত্র তখনই আপনি কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকলে কিন্তু আর করতে পারবেন না, এটা মাথায় রেখেন। সো আপনি এমন একটা ড্রাইভের মধ্যে রাখিয়েন বা এমন একটা জিমেলের ড্রাইভের মধ্যে রাখিয়েন যেই জিমেলের মধ্যে কি নাই ভাই, 2 স্টেপ ভেরিফিকেশন নাই, তাতে করে আপনি যে কোনো মোবাইলে লগ ইন করলেই পান। আপনি জাস্ট এখানে আসবেন, এই উপরে ক্লিক করে উপরে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করলে আপনার এইটা ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ড্রাইভটাকে এইভাবে করে ব্যবহার করতে পারি। আর ড্রাইভে কিভাবে করে কোনো ডকুমেন্ট শেয়ার করা যায় সেটা তো আপনারা জানেনই এবং আপনারা হোমওয়ার্ক সাবমিট করতেছেন নিয়মিত। জিমেল জিনিসটা কি? জিমেল জিনিসটা ওয়ান টাইপ অফ ইমেল, ঠিক আছে? এইটাকে জিমেল বলা হয়, যদিও কিন্তু এটা মেইল হিসাবে কাজ করে। সো মেইল জিনিসটা কি? মেইল জিনিসটা হচ্ছে ইলেকট্রনিক চিঠি, একটা ইলেকট্রনিক চিঠি। ইমেল হচ্ছে ইলেকট্রনিক চিঠি। আমরা আগে চিঠি পাঠাইতাম, সো এখন ইলেকট্রনিক চিঠি, অর্থাৎ এইটা ওয়ান টাইপ অফ চিঠি কিন্তু এটা ইলেকট্রনিক চিঠি, এই জন্য এটার নাম রাখা হয়েছে ইমেল। তো ইমেলের মধ্যে আপনি কি করতে পারবেন, কোনো একটা তথ্য আপনি শেয়ার করতে পারবেন, কাউকে তথ্য শেয়ার সেন্ড করতে পারবেন। এই ইমেলের মাধ্যমে আপনি ভিডিও দিতে পারবেন, কারো থেকে ভিডিও নিতে পারবেন, ছবি দিতে পারবেন, কোনো ডকুমেন্ট যে কোনো কোম্পানিতে আপনি কি করতে পারবেন, কম্পোজ করে দিয়ে পাঠাইতে পারবেন। তো কীভাবে, এই কম্পোজের উপর ক্লিক করে আপনি কাকে পাঠাইতে চান তার জিমেলটা এখানে দিতে হবে এবং সাবজেক্ট বসাইতে হবে এবং বিস্তারিত লিখে তাকে এখান থেকে সেন্ড করে দিতে হবে। তাহলেই একজন ব্যক্তির কাছে আপনার যে জিমেল বা ইলেকট্রনিক চিঠি সেটা পাঠাই চলে যাবে। তো ধরেন আপনি আমাকে পাঠাইতে চান, তো আমার জিমেলটা আপনি এখানে সুন্দরভাবে লিখবেন যে এভাবে করে শায়েকুল আমিন শায়েক, ঠিক আছে, gmail.com। সো শায়েকুল আমিন শায়েক 3 দেই, কারণ এই ওকে এটা দিলাম, এইটা আমি ধরেন দিলাম, ঠিক আছে, সরি আমি ভুল জায়গায় দিছি, এইখানে দিতে হবে 2, ঠিক আছে। এখানে আমার জিমেলটা দিলাম এবং সাবজেক্ট দিলাম যে মাই সিভি বা সিভি, ঠিক আছে। সাবজেক্ট দিলাম হচ্ছে সিভি বা সাবজেক্ট দিলাম অ্যাপ্লাই ফর ডিএম বা ডিজিটাল মার্কেটিং, অ্যাপ্লাই ফর ডিজিটাল মার্কেটিং, এভাবে করে লিখে এখানে বিস্তারিত কিছু দিলাম। ধরেন বিস্তারিত আমি একটা এখানে দিতে চাই, কি দেওয়া যায় বলেন তো, এখানে একটা ধরেন কোনো একটা ছবি দিব বা কোনো একটা ধরেন সিভির ছবি দিব।
তো প্রথমত আপনাকে সিভির কোনো একটা ছবি এখানে আপলোড করতে হবে। দেখি সিভির ছবি আছে নাকি রে ভাই, দেখি। হ্যাঁ, সিভির ছবি আছে। এই যে সিভিটাকে আমি প্রথমত এখানে আপলোড করব, সিভির ছবিটা। এবং এই যে ছবিটা, এই ছবিটাকে এই দেখেন এখানে কি হয়েছে, আপলোড হয়ে গেছে। এন্ড এটাকে সেন্ড করে দিব। তো সেই যেই জিমেল আমি পাঠাইছি এই সেন্ড অপশন থেকে দেখতে পারবো যে গেছে কিনা। এই যে এই জিমেলে আমার মানে এই ইমেলটা গেছে। তো এই জিমেলে এসে চলেন দেখা যাক আসছে কিনা। সো আমি কি করি, জিমেলটা অন করি। জিমেলে অন করলে আমার প্রথমেই দেখবেন সেই নোটিফিকেশন বা আমার কাছে সেটা চলে আসছে। একটু রিলোড দিতে হবে। ইনবক্সে আসলাম, এখান থেকে রিলোড দিলাম। ওকে, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সেই নোটিফিকেশনটা আসছে যে সিয়াম শেখ আমাকে একটা মেইল পাঠাইছে এবং সেখানে কি দিছে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ডিএম, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর জন্য সে অ্যাপ্লাই করছে এবং তার সিভিটা এখান থেকে দেখা যাবে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, চিঠি একজনের থেকে আরেকজনে পাঠাইতে পারি। সো জিমেলের ব্যবহারটা আপনারাও কি করছেন, শিখে ফেলছেন আশা করি। এতটুকু জানলেই আপনাদের চলবে। জিমিনির কখনোই প্রয়োজন হয় না। আমরা গুগল ম্যাপটাকে দেখি। গুগল ম্যাপ এমন একটা ফিচার ভাই, সেই গুগল ম্যাপ ব্যবহার করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আপনার হয়তো বিশ্বাসই হইতে পারে না এই যে গুগল ম্যাপ সেবাটাকে ব্যবহার করে মানুষ কত কত টাকা ইনকাম করতেছে। আপনারা কি ইভ্যালি সম্পর্কে জানেন? আপনারা কি পাঠাও সম্পর্কে জানেন? আপনারা পাঠাও সম্পর্কে অনেকে জানেন। আপনারা ঢাকার মুখে বড় বড় যেই বাইক সার্ভিসগুলো রয়েছে, পাঠাও সার্ভিস রয়েছে, অর্থাৎ পাঠাওয়ের মাধ্যমে কি করে থাকে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না। তো পাঠাও কিভাবে করে কাজ করে জানেন? পাঠাও এভাবে করে কাজ করে, ধরেন আপনি আপনার যে পাঠাওয়ের অ্যাপসটা বা পাঠাওয়ের জন্য আপনার কিন্তু একটা অ্যাপস থাকে। তো পাঠাও অ্যাপসে আপনি কি করেন, যখন পাঠাও অ্যাপসটাকে অন করেন তখন ওই পাঠাওটা আপনার গুগলটাকে ট্র্যাক করে বা আপনার গুগল ম্যাপে আপনার লোকেশন কোথায় সেই লোকেশনটা আপনার পাঠাওয়ে দেখা যায়। অর্থাৎ গুগল ম্যাপে আপনার লোকেশনটা কোথায় বা আপনি কোন অবস্থানে আছেন সেইটা ওই ম্যাপে দেখা যায় পাঠাও থেকে। তো পাঠাও থেকে তখন আবার কি করে, ওই এলাকার আশেপাশে বা আপনার 100 মিটারের মধ্যে কোন রাইডার আছে তার কাছে সরাসরি ফোন দিয়ে দেয়। অর্থাৎ পাঠাওয়ে কি করে, যারা রাইডার বা রাইডিং শেয়ার করে তারা রেজিস্ট্রেশন করে এবং যারা রাইডিং সেবা নিতে চায় তারাও রেজিস্ট্রেশন করে। এখন পাঠাওয়ের অ্যাপসে আপনি যখনই ঢোকেন তখন পাঠাও আপনার লোকেশনটা দ্রুত ট্র্যাক করে ফেলে, অর্থাৎ আপনি কোথায় আছে সেটা দেখতে পারে। তো পাঠাও, আপনি যখন পাঠাওকে বলেন আমি এই লোকেশন থেকে ওই লোকেশনে যাইতে চাই, যখন আপনি পাঠাওকে তো বলেন তাই না, পাঠাওকে তো লিখতে হয় যে আপনি কোথা থেকে কোথায় যাবেন। এটা যখন লেখা হয় তখন ওই আপনার আশেপাশে কোন কোন রাইডার আছে তার কাছে ফোন চলে যায় এবং সেই ব্যক্তি যদি আপনার রাইডটাকে অ্যাকসেপ্ট করে তখন আপনি সেই পাঠাওয়ের যেই লোকেশন বেস আছে, অর্থাৎ কতটুকু লোকেশন আপনি গেলেন, ওই লোকেশন থেকে ধরেন আপনি আবদুল্লাপুর থেকে উত্তরা যাবেন, এই যে এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্সের জন্য যেই টাকাটা হয়, ধরেন রাইডার 50 টাকা পাবে আর পাঠাও অ্যাপস পাবে 10 টাকা। তাহলে রাইডার কষ্ট করে কি করলো, মানে নিয়ে গেল যাত্রীকে, বাট এই যে সেবাটা অর্থাৎ একটা সিস্টেম ব্যাক এন্ডে করে রাখছে জাস্ট গুগল ম্যাপটাকে ব্যবহার করে, এই গুগল ম্যাপটাকে সঠিকভাবে ব্যবহার করার কারণে পাঠাও কিন্তু মাঝখান থেকে টাকা ইনকাম করতেছে। সো এই গুগল ম্যাপটাকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে ভালো করতে পারবেন। অর্থাৎ গুগল ম্যাপে হয়তো আপনি এখন নতুনভাবে কোনো একটা ব্যবসা শুরু করতে পারবেন না কারণ আপনাদের ব্যবসায়িক সেভাবে করে আইডিয়া নাই, বাট গুগল ম্যাপটাকে কিভাবে করে ব্যবহার করা যায় সেটা কিন্তু আপনারা জানেন মোটামুটি। গুগল ম্যাপের পরে গুগল সম্পর্কে আমরা জেনেছি, আমাদের জানা দরকার হচ্ছে গুগল ক্যালেন্ডার। তো গুগল ক্যালেন্ডারে চলেন আসা যাক। গুগল ক্যালেন্ডারটা এমন একটা ফিচার যেটার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেক জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা আমাদের লাইফটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারি এই গুগল ক্যালেন্ডারটাকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে। দেখেন আজকের ডেটটা কত, আজকের ডেটটা হচ্ছে 3, আজকে 3 তারিখ, অর্থাৎ 3-5 মাস। তো 3 তারিখ 5 মাস, মে মাসের 3 তারিখ। সো এইটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে ডেটটা আপনি কি করেন, আপনার সারাদিনে ধরেন আগামীকালকে আপনি একটা কি করবেন, আগামীকালকে আপনার জন্য একটা রুটিন করবেন। সো আপনি কি করেন, পরের দিনে যান, আপনি পরের দিনে যান, আপনি ধরেন আমরা 4 তারিখে গেলাম, এই যে সানডে অর্থাৎ 4 তারিখ, এখান থেকে আমরা সিলেক্ট করবো 4 তারিখ। দেখেন একদম কোথা থেকে আছে, একদম রাত 1টা থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে কোনো একটা নোট করতে পারবেন। তো আমাদের রাত 8টা থেকে দরকার নেই, ধরেন সকাল 6টায়, ধরেন সকাল 6টার সময় আমাদের হাঁটতে যাইতে হবে, তাহলে আমরা আগামীকাল সকাল 6টায় কি করব, আমরা দিব হচ্ছে ওয়ার্ক বা গো, আমরা দিলাম হচ্ছে জগিং,
না দিলাম না, আমার কি দিলাম, প্রাইভেট থাকে অনেকের, প্রাইভেট। তো আপনি দিলেন প্রাইভেট, আপনি এভাবে করে লিখে দিলেন যে প্রাইভেট আছে। কিভাবে, এই যে 6টা থেকে 7টা এখানে কিন্তু টাইমটাকে সিলেক্ট করে দেওয়া হয়। এরপরে আপনি চাইলে এখানে টাস্ক দিতে পারেন, অর্থাৎ কি টাস্ক আছে, গো প্রাইভেট, আপনি দিলেন হচ্ছে প্রাইভেট আছে, এভাবে করে লিখলেন, ঠিক আছে। সো এভাবে করে আপনি লিখে জাস্ট সেভ করলেন, তাহলে এইখানে আপনার একটা নোটিফিকেশন সেট হয়ে গেল 6টার সময় যে আপনার 6টার সময় প্রাইভেট আছে। এরপরে 7টার সময় আপনি সিলেক্ট করলেন, 7টার সময় আপনি লিখলেন যে আপনি ব্রেকফাস্ট করবেন, BRACK ব্রেকফাস্ট, 7টার সময় আপনি ব্রেকফাস্ট করবেন। টাস্ক কি, যে ব্রেকফাস্ট কোথায় করব, হোটেলে, আপনি লিখলেন আর কি, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। সো এইভাবে করে আপনারা কি করতে পারেন, আপনার সারাদিনের রুটিনটা, আপনি সারাদিন কখন কি করবেন, ধরেন আপনার 12টার সময় একটা ক্লাস আছে, তাহলে আপনি 12টার সময় লেখেন যে ক্লাস আছে, ক্লাস আছে। টাস্ক কি, যে আমার বগুড়ায় ক্লাস আছে, বগুড়ায় ক্লাস, বগুড়ায় ক্লাস। এভাবে করে আপনি সুন্দরভাবে কি করলেন ভাই, সুন্দরভাবে বিষয়গুলোকে ম্যানেজ করলেন। তো এই যে ছোট্ট ছোট বিষয়গুলো আপনি ম্যানেজ করতেছেন, আপনাকে সে কি করবে, নোটিফিকেশন করতে থাকবে, নোটিফিকেশন করতে থাকবে, তো আপনার এই সময় ক্লাস আছে, অর্থাৎ আপনি ভুলে যাবেন না। এটা একটা ডিজিটাল রুটিন। আমরা ছোটবেলায় দেখতাম যে আমরা দেয়ালের মধ্যে রুটিন মানা রাখতাম, যে 7টা থেকে 8টা আমি বাংলা পড়বো, 8টা থেকে 9টা ইংরেজি পড়বো, কিন্তু অনেক সময় দেখেন যে আপনি ভুলে যাইতেন এবং সেভাবে করে কাজ করা কিন্তু হইতো না, তাই না? ভুলে যাওয়ার কারণে কিন্তু সেভাবে করে আমরা কাজ করতে পারতাম না। তো এই যে কাজ করতে আমরা পারতাম না, আপনি নোটিফিকেশন পাইতেন না, সেই কারণে আপনি কিন্তু কাজ করতেন না। তো আমাদের হাতে কিন্তু এই মোবাইল ফোনটা ভাই সব সময় থাকে, তাই না? মোবাইল ফোনটা কিন্তু সব সময় থাকে। তো আপনাকে যখন সে বারবার নোটিফিকেশন দিবে, তখন আপনার মনে একটু হলেও কিন্তু ইচ্ছা থাকবে যে যাই করি, একটু হলেও ইচ্ছা থাকবে। আপনি এভাবে করে যখন 40টা দিন কন্টিনিউ করবেন রুটিনের সাথে, তখন দেখবেন আপনার জীবনটা বদলে গেছে, আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে আসছেন, আপনি রুটিন ওয়াইজ কাজ করতে পারলে আপনার সবগুলো কাজ টাইমলি হবে। তো আপনি এই গুগল ক্যালেন্ডারটাকে ব্যবহার করা শেখেন, আপনি গুগল ক্যালেন্ডারটাকে আপনার লাইফে অ্যাপ্লাই করা শেখেন। আপনি অ্যাপ্লাই করে দেখেন, আপনার লাইফটা দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ছোট একটা ফিচার গুগলের, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, আমাদের অনেকটা প্রভাব ফেলাইতে পারে। আপনাদের মনে হইতে পারে এটা কি বলতেছে, বাট এইটা যে কতটা ইফেক্টিভ হইতে পারে আপনার জীবনে, আপনি পরবর্তী থেকে বুঝতে পারবেন। তো আমরা গুগল ক্যালেন্ডারটা দেখলাম, এখন গুগল ফটোস। গুগল ফটোস জিনিসটা কি, গুগল ফটোসটাও এই গুগল ড্রাইভের মতো একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের পছন্দ মতো ছবি অথবা ভিডিও 15 GB পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারি। এখানে আপনি আপনার মতো করে এই যে প্লাস অপশনে ক্লিক করে আপনার অ্যালবাম অথবা যে কোনো ছবি, এই যে ইমেজ ফোল্ডার, এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করে রাখতে পারবেন গুগল ফটোস, ঠিক আছে? গুগল ফটোসে রাখা যায় খুব সহজে। এরপরে দেখেন গুগল মিট। গুগল মিট জিনিসটা কি, গুগল মিট জিনিসটা হচ্ছে একটা মিটিং বেস সফটওয়্যার, বা এটার মাধ্যমে আমরা ক্লাস করতে পারি। আমরা যেভাবে করে আজকে এই যে ক্লাসে যুক্ত আছি, আপনি চাইলে সেভাবে করে এই গুগল মিটেও ক্লাস করতে পারেন। গুগল মিটের পরে আছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এইটা আমাদের এক্সপার্ট হইতে পারতে হবে। এখানে অনেকেই আছি যারা আমরা ভালো ইংরেজি বলতে পারি না, এবং আমরা একটা আগে থেকেই কিন্তু হতাশার মধ্যে ছিলাম যে আমি ভালো ইংলিশ পারি না, সেই ক্ষেত্রে আমি কি আসলেই ফ্রিল্যান্সিংটাকে করতে পারবো কিনা। সো যারা ভালো ইংলিশ পারেন না, তারা একটু ভালোভাবে ক্লাসটা লক্ষ্য করেন। তো গুগল ট্রান্সলেট গুগলের এমন একটা ফিচার, যেটা আমরা এই 3-4 ডট অপশন থেকে নিয়ে আসতে পারি, অথবা আমরা জাস্ট সার্চ করি যে গুগল ট্রান্সলেট, আমরা এভাবে করে গুগল দেখেন GOO লেখার সাথে সাথে গুগল ট্রান্সলেটটা আসছে। গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, যেখানে 2টা অপশন আছে। সকলে লক্ষ্য করি, যেখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ইংলিশ। অর্থাৎ আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজটা দিবেন সেইটার এগেনস্টে এখানে ইংরেজি করে দিবেন। এখন শুধুমাত্র যে ইংরেজি করে দিবে তা না, আপনি ইংরেজি ছাড়া যত ধরনের ভাষা চান, ধরেন আপনার হিন্দি প্রয়োজন, আপনি হিন্দি করতে পারেন, অর্থাৎ আপনি যেটা চান সেটা আপনাকে দিতে পারবে। তাহলে এটাকে বলা হয় ইনপুট, অর্থাৎ এটাকে ইনপুট বলা হয়, এটাকে আউটপুট বলা হয়। ধরেন কোনো একটা মেশিনের মধ্যে আপনি দিলেন হচ্ছে একটা কাঠ, সেটা হয়ে গেল একটা ফুলদানি, অর্থাৎ আপনি ইনপুট হিসেবে দিচ্ছেন একটা কাঠ, সামান্য একটা কাঠ দিচ্ছেন, বাট মেশিন থেকে বের হচ্ছে কি ভাই, মেশিন থেকে বের হচ্ছে একটা ফুলদানি হয়ে। যাদের বাসার আশেপাশে কাঠের দোকান আছে তারা একটু দেখবেন, ধরেন একটা কাঠকে ফার্নিচারে রূপান্তর করে না, সো ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে কাঠ, তাহলে আউটপুটটা কি ফার্নিচার। সো ইনপুট হিসেবে আপনি এখানে যা দিবেন, আউটপুট হিসেবে আপনি যেটা চান সেটা আপনি নিতে পারবেন।
ধরেন আমার ক্লায়েন্টের সাথে এরকম কথা হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে এভাবে করে বলছে আপনি কি আমাকে $50 কাজটা করে দিতে পারবেন কিনা। ধরেন আপনি তাকে এভাবে করে উত্তর দিতে চান, আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমরা এটা বাংলা সিলেক্ট করি, বাংলা সিলেক্ট না করলে কাজ হবে না, বাংলা BAN বেঙ্গলি BAN বাংলা। তো বাংলা সিলেক্ট করি অ্যান্ড বাংলাতে কথা বলি। আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি আপনার কাজটা $50 আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি আপনার কাজটা $50 করে দিতে পারবো না। ওকে, এটা আমরা আরো বড় ছোট করে দেন ভয়েসটা দেব। আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি আপনার কাজটা $50 করে দিতে পারবো না। ওকে, দেখেন এইখানে আপনি জাস্ট মনে করেন ভয়েসে অল্প দিচ্ছি, আমরা যখন টাইপ করব বা অন্য কিছু করব তখন কিন্তু আরো বেশি আমরা এখানে টাইপ করতে পারবো। দেখেন আপনি তাকে বললেন স্যার আমি সিনসিয়ারলি সরি, আমি খুবই সরি, ঠিক আছে, আই অ্যাম ইয়োর ওয়ার্ক, এইটা মানে সঠিকভাবে হয় নাই, আমরা আরেকবার ট্রাই করি। আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি আপনার কাজটা $50 করে দিতে পারবো না। দেখেন, তো দেখেন আপনি ধরেন এই ইংলিশটা লিখতে পারেন না, আপনি এখানে বাংলায় বললেন বা বাংলায় কনভার্ট করে নিলেন এবং এখানে ইংরেজি কনভার্ট হলো। এই যে ইংরেজি, এটা কপি করে আপনার ধরেন ক্লায়েন্টকে দেওয়ার দরকার, আপনি ক্লায়েন্টকে এভাবে করে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে গেল। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে ইংরেজিতে কিছু একটা বলছে, তো আপনি তাহলে ইনপুট হিসেবে এখানে ইংরেজি সিলেক্ট করেন, ইনপুটে ইংলিশ দেন এবং আউটপুটে আপনি দেন হচ্ছে বাংলা, এখান থেকে বাংলা দেন। তো ইনপুটে আপনাকে যেই ক্লায়েন্ট যেই লেখাটা দিছে, ধরেন এটা কপি করলেন, এটা কপি করে নিয়ে আসলেন, ইনপুটে আপনি লেখাটা দিলেন এবং আউটপুটে দেখেন আপনার ইংলিশের এগেনস্টে বাংলাটা হয়ে গেছে। ধরেন আপনি বাংলা পাইছেন, ইংলিশটা পাইলেন, এখন ইংলিশ ছাড়াও কিন্তু আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিতে পারি, যেমন স্প্যানিশ, ধরেন স্প্যানিশ, এই বাংলার এগেনস্টে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা পাই। অর্থাৎ আপনার হিন্দি দরকার, তাহলে আপনি হিন্দি লেখেন, হিন্দি লিখলেন তাকে হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে আসে। অর্থাৎ আপনার ভয়ের কোনো কারণই নাই, আপনি শুরু করতে পারবেন। আপনি কি করতে পারবেন ভাই, আপনি শুরু করতে পারবেন, শুরু করার মতো ইংরেজি আপনি গুগল ট্রান্সলেট থেকে নিতে পারবেন। আর এখন থেকে আপনাকে প্র্যাকটিস করে যাইতে হবে, অনুশীলন করতে হবে যে কোন কোন কথাগুলো একজন ক্লায়েন্টের সাথে আপনার বলার প্রয়োজন হইতে পারে। একটা দোকানদারের সাথে কি ভাই আপনি গিয়ে মানে রাজ্যের সব কথা বলেন, নাকি এভাবে করে বলেন ভাই আপনার দোকানে আটা আছে কিনা, আপনার দোকানে তেল আছে কিনা, আপনার দোকানে কিশমিশ আছে কিনা, বাদাম আছে কিনা, এগুলোই তো জিজ্ঞেস করেন। নাকি দোকানদার জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন, আপনার বাবা কেমন আছে, আপনার বাবা কি সুস্থ আছে, উনি যে কয়েকদিন আগে হার্ট স্ট্রোক করছিল, ওনার কি এখন অবস্থা ভালো, এইভাবে করে কখনো কথা বলেন না তো। তো ওনার সাথে তো এই ধরনের কথা বলার আপনার দরকার নেই, তাহলে কি ধরনের কথা বলার দরকার? ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে ভাই আপনি এই কাজটা পারেন, আপনি যদি বলেন ইয়েস স্যার আই ডু ইট, ইয়েস স্যার আই ক্যান ডু ইট, তাহলেই তো হয়ে গেল ভাই, আমি কাজ পারি। উনি আপনাকে বলবে কত ডলার নেবেন, আপনি বলবেন যে আই নিড টু $50 ফর ডু দিস ওয়ার্ক, তাহলে সিম্পল, মানে আমার $50 লাগবে কাজটা করার জন্য। তাহলে সিম্পল ইংলিশ না, তো এই ইংলিশগুলো শিখলেই তো হয় রে ভাই, মানে এত ভয় পাওয়ার তো কিছু নাই। যারা বলে যে ইংলিশ তারা হয় না, ওরা আসলে ফ্রিল্যান্সিংয়ে জীবনে আসেও নাই ভাই, ওরা ট্রাইও করে নাই, ওরা ভুল ধারণার মধ্যে আছে। আমি যখন নিজেও শুরু করছিলাম তখন তো আমি নিজেও ইংলিশ পারতাম না, এখন শিখতে শিখতে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে করতে নিজে তো শিখে ফেলছি। সো আপনারাও কি করতে পারেন, প্রত্যেকে শিখতে পারবেন। সো এটা নিয়ে অত প্যারা খাওয়ার কিছুই নাই। অর্থাৎ আমাদের মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে যে হিউজ পরিমাণ ইংরেজি জানতে হয় তা না, ইংরেজি জানতে হয়, ইংরেজি অবশ্যই জানতে হবে, কিন্তু ভাই এতটা ভয় পাওয়ারও কিছু নাই যে আপনি পারবেন না, মানে আপনার নষ্ট হয়ে যাবে। এবং আমাদের 12তম ক্লাসে আপনাদের বায়ার কমিউনিকেশন বা কমিউনিকেশন স্কিল নিয়ে ক্লাস আছে, সেই ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা আপডেটভাবে আপনাকে শেখানো হচ্ছে। সো আমরা গুগল ট্রান্সলেটটাকে ব্যবহার করা কিন্তু জানি। দেখেন গুগল শিট, যেটা আমরা অলরেডি দেখছি, আমাদের যেদিন মাইক্রোসফট এক্সেলের ক্লাস ছিল সেদিন, গুগল ডক্সও অলরেডি দেখছি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসে দেখছি, গুগল শিট, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতোই এটা আমরা এই বিষয়গুলো দেখছি। এছাড়াও আমাদের অনেকগুলো বিষয় রয়েছে, আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে গুগল ফর্ম। দেখেন এখানে কি আছে, গুগল ফর্ম নামে একটা অপশন আছে, ঠিক আছে, গুগল ফর্ম। তো গুগল ফর্মের মধ্যে আমরা ক্লিক করি, আমরা গুগল ফর্মের শিটের মধ্যে ক্লিক করে ফেলছি, না শিট না, আমরা গুগল ফর্মের উপর ক্লিক করব। দেখেন গুগল FORMS ফর্মস, এই ফর্মসের উপর ক্লিক করলে আপনাকে গুগল ফর্মসে নিয়ে যাবে।
আপনাদের প্রত্যেকদিন যে আমি একটা ফর্ম দেই, আপনার মনে হয় না যে এই ফর্মটা কেমনে বানাইছে স্যার? মনে হয়েছে কার কার? একটু বলেন তো আনমিউট করে, যে এই ফর্মটা কেমনে বানাইছেন। সবাই একটু আনমিউট করে বলেন তো, মনে হয় নাই? খুব সহজ, এটা বানানো কিন্তু খুব সহজ, ঠিক আছে? এইটা বানানো কিন্তু খুবই সহজ। সো আপনারা যদি এটা বানাইতে পারেন, এই যে বানানোর জিনিসটা, এটা এখন আপনাদের শিখাবো কিভাবে করে একটা গুগলে ফর্ম নিতে পারেন। এখন আপনার মনে হইতে পারে গুগল ফর্মটা কেন ইম্পর্টেন্ট বা কেন দরকার। ধরেন আপনি কোনো একটা সেলস ক্যাম্পেইন করতেছেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কোনো একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন, সেই প্রতিষ্ঠান আপনাকে বললো, ভাই যারা আলু কিনতে আগ্রহী এরকম ব্যক্তি আমাকে লিস্ট দেন। তারা কি করতে আগ্রহী? আলু কিনতে আগ্রহী। মানে আমি সাপোজ এক্সাম্পল দিলাম, এইরকম বলবে না আপনাদেরকে। তো ধরেন এইরকম কিছু ব্যক্তির আপনাকে কি যাবে? তথ্য যাবে। তো তথ্যগুলো কিভাবে করে কালেক্ট করবেন? এভাবে গুগল ফর্ম বানিয়ে যেভাবে করে আপনারা অ্যাটেন্ডেন্স দেন, আপনাদের তথ্যগুলো কালেক্ট করি না, সেই তথ্যগুলোর মতোই কি ভাই, আপনার তথ্যগুলোর মতোই আপনারা ইনফরমেশন কালেক্ট করবেন। তাহলে কোথা থেকে করবেন? এই যে গুগল ফর্ম নেবেন, তো গুগল ফর্ম আমরা এই 9 ডট থেকে করতে পারি, আবার ডিরেক্ট সার্চ করতে পারি। আমরা যদি FORMS ফর্মস লিখে সার্চ করি, তাহলে এই যে গুগল ফর্ম সাইন ইন, এই গুগল ফর্ম সাইন ইনে ক্লিক করবেন, এই একই অপশনে নিয়ে আসবে। অর্থাৎ দুইটাই কি? দুইটাই সেম, ঠিক আছে? দুইটাই সেম। তো ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করলে আপনার নতুন একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করলে নতুন একটা ফর্ম কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনারা দেখেন কি আছে? আনটাইটেল ফর্ম, অর্থাৎ কোনো টাইটেল নাই। তো ধরেন আজকে আমি আপনাদেরকে আলাদাভাবে স্টুডেন্ট ইনফরমেশন নিব। তো ধরেন আমি কি করি? কেটে দিয়ে স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনাদের তথ্য আমি নিব। তো আমি কি করলাম? স্টুডেন্ট ইনফরমেশন দিলাম। সো স্টুডেন্ট ইনফরমেশন আমার তাহলে টাইটেল। এরপরে আমি নিচে আসলাম, নিচে আসার পরে আমি এখানে লিখলাম, এটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনের মধ্যে আমি লিখলাম যে edufutureid.com, এরপরে দিলাম হচ্ছে ফোন, মানে এগুলো হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে? ফোন নাম্বার দিলাম 01 হাবিজাবি, ওকে। এরপরে দিলাম হচ্ছে অ্যাড্রেস, ADDRESS, ঢাকা। মানে আমি আপনাকে জাস্ট কীভাবে করতে হয় দেখাই দিচ্ছি, আপনারা কি করবেন? মনের মাধুর্য মিশায় করবেন। তো এখন আপনি চাইলে এগুলোকে বোল্ড করতে পারবেন। দেখেন এই যে অপশন আছে, বোল্ড করা যায়, ইতালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, বহুত কিছু করা যায়, অত কিছু করার দরকার নেই। তো এইভাবে করে আপনি করলেন। এরপরে আপনার অপশনটা হচ্ছে এই যে প্লাস করা, অ্যাড এ কোশ্চিন। এই ক্লাসের উপর ক্লিক করলে অ্যাড এ কোশ্চিন। তাহলে আপনাদের প্রথমে কি নেই? সবসময় প্রথমে নাম নেই না? তো আপনি 1 নাম্বার দেন, 1 নাম্বার দিয়ে নেম, NAME, নেম নেন। এবং এই যে নামটা, এই নামটা আপনি কিভাবে করে নিতে চান, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে স্মল অ্যান্সার, অর্থাৎ আপনি কি শর্ট অ্যান্সারের উত্তরটা নিতে চান, নাকি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে হচ্ছে একটু লেখার জায়গা থাকে। ধরেন প্যারাগ্রাফ বলতে কি বোঝে? মোটামুটি একটা লেখার জায়গা। আর স্মল মানে কি? আপনি মোটামুটি খুব শর্টে অ্যান্সার দিতে পারবেন, বেশি কিছু লিখতে পারবেন না। এরপরে আপনি নিচে দেখেন একটা অপশন আছে যে রিক্রুটেড, অর্থাৎ রিক্রুটেড করলে আপনাকে এই কোশ্চিনটার উত্তর মাস্ট বি দিতে হবে। এটা যদি আপনি দেন, তাহলে এই প্রশ্নটার উত্তর কেউ যদি না দেয়, তাহলে সে সাবমিট করতে পারবে না ফর্মটাকে। অর্থাৎ এইটা আপনি তখনই দিবেন যখন মাস্ট বি আপনার সেই প্রশ্নের উত্তরটা দরকার। ধরেন আমি 2 নাম্বারে দিলাম হচ্ছে ফোন নাম্বার, ফোন কি এইসব ফোন। সো ফোন নাম্বার কীভাবে চাচ্ছেন? আপনি শর্ট অ্যান্সার সিলেক্ট করলেন, শর্ট অ্যান্সার দিলাম। সো আপনি চাইলেন ফোন, নাম দিলাম, ফোন নাম্বার দিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি নতুন আর একটা প্লাস করলাম, এটাতে স্টার্ট দেখাচ্ছে কিন্তু এটাতে স্টার্ট দেখাচ্ছে না। এটা স্টার্ট দেখানোর কারণ কি? এইটা এমন একটা প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর না দিয়ে আমি এই ফর্মটাকে সাবমিট করতে পারবো না। কিন্তু এই সেকেন্ডটা দেখেন এখানে রিক্রুটেড করা নাই, সেই কারণে এইটা যদি আপনি উত্তর নাও দেন, এখানে উত্তর নাও লেখেন, তাও আপনার এই ফর্মটা সাবমিট হবে। সো আপনি যখন চাচ্ছেন যে 100% আপনাকে উত্তর দিতে হবে এইরকম, তখন আপনি কি করবেন? ওই রিক্রুটেড, এই যে রিক্রুটেডটাকে করে দিবেন। আর আপনি যখন চান যে না, অ্যান্সার না দিলেও চলবে, তখন আপনি কি করবেন? এটা উঠায় রাখবেন। এখন 3 নাম্বারে আপনাদের কি চাই? আমি অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা আর শর্ট অ্যান্সারে নিলে হবে না, অ্যাড্রেস কিন্তু অনেকের বড় হয়। তাহলে আমি কি দিলাম? প্যারাগ্রাফ দিলাম। সো এখানে কি লং অ্যান্সার টেক্সট, অর্থাৎ আপনি চাইলে লং অ্যান্সার দিতে পারবেন। এটাও আমি কি করে দিলাম? রিক্রুটেড করে দিলাম।
তো এরপরে আর একটা আমি অপশন সিলেক্ট করলাম। ধরেন এখানে আমি নিব হচ্ছে আপনাদের একটা পিকচার। সো আমি কি করলাম, পিকচার, পিকচার লিখলাম। পিকচার লেখার পরে এখানে মাল্টিপল চয়েস অপশনে এসে আপনাকে দিতে হবে কি ভাই, আপনাকে এখান থেকে এই যে পিকচার অপশন সিলেক্ট করতে হবে। এই যে দেখেন ফাইল আপলোডের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ পিকচার যেহেতু ফাইল আপলোড, সো এইখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখেন আপনার এই যে ফাইল আপলোড হয়ে গেছে, মানে এখানে এখন কি করতে হবে, একটা ছবি দিতে হবে। ছবির মিনিমাম সাইজ কত, 10 MB। তাহলে 4টা প্রশ্ন হইলো। 5 নম্বরে আসলাম। 5 নম্বরে এসে আমরা কি নেই, 5 নম্বরে দিলাম ইয়োর কোর্স নেম, ইয়োর কোর্স, ইয়োর কোর্স। এখন মাল্টিপল চুজ, আমরা মাল্টিপল চুজ করি, দেখেন যে মাল্টিপল চুজে রাখি। 1 নম্বরে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিএম, 1 নম্বরে দিলাম ডিএম, 2 নম্বরে দিলাম জিডি গ্রাফিক্স ডিজাইন, 3 নম্বর দিলাম ওয়েব ডিজাইনিং, তারপরে দিলাম হচ্ছে ডাটা এন্ট্রি, ডিএম। তাহলে এইভাবে করে আমরা মাল্টিপল অপশন দিতে পারি এবং এটার মাস্ট অ্যান্সার দিতে হবে। তাহলে রিক্রুটেড করব, রিক্রুটেড করে আমরা এই লাস্টের অপশন দেখেন যে অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তাহলে আমাদের এই 5টাই অ্যান্সার। তাহলে কি আমাদের এই 5টাই অ্যান্সার, আমাদের মাস্ট বি অ্যান্সার দিতে হবে কয়টা ভাই, দেখেন এই যে ইয়োর কোর্স এটার অ্যান্সার দিতে হবে মাস্ট বি, অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে এবং নাম দিতে হবে। সেই কারণে এই 3টার উপর স্টার লেখা দেখা যাচ্ছে। এখন আমরা একদম উপরের দিকে আসলে একটা কাস্টমাইজ থিম অপশন পাবো। কাস্টমাইজ থিমের উপর ক্লিক করার পরে চুজ এ ইমেজের উপর, হেডারের উপরে চুজ এ ইমেজের উপর ক্লিক করব। এখানে অনেকগুলো ছবি আছে, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ছবি আপনি দিবেন অথবা আপলোড করেও আপনি দিতে পারেন। ইনসার্ট করলে সবার উপরে দেখেন একটা ছবি অ্যাড হবে, দেখছেন স্টুডেন্ট ইনফরমেশনের উপর ছবি অ্যাড হইলো। এটা যখন আপনার কমপ্লিট হইলো তখন আপনি কি করবেন, আপনি এটা পাবলিশ করবেন। ফার্স্টে এই পাবলিশের উপর ক্লিক করবেন, এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা থাকবে অ্যান্ড আপনি পাবলিশ করে দেবেন। এটা যখন পাবলিশ হয়ে গেল তখন এখানে দেখেন আপনার কি আছে, আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে কপি, অর্থাৎ লিঙ্ক কপি করার অপশন আছে। কপি রেসপন্স লিঙ্কে ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশন আছে শর্টার ইউআরএল, অর্থাৎ ইউআরএলটাকে শর্ট করতে হবে। এইটার উপরে ক্লিক করলে ইউআরএলটা দেখেন ছোট হয়ে গেছে। ছোট হওয়ার পরে এই কপি অপশনে ক্লিক করে আমরা ইউআরএলটাকে নিব। তো এই যে ইউআরএলটা আমি কপি করলাম, এই ইউআরএলটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দেই। সো আপনারা কি করেন, চ্যাট বক্সে সবাই যান এবং এই ইউআরএলটাতে প্রবেশ করে যে ইনফরমেশনগুলো আপনাদের দিছি সেই ইনফরমেশনগুলো সাবমিট করেন। চ্যাট বক্সে যান, এভরিওয়ান চ্যাট বক্সে যান এবং চ্যাট বক্সে গিয়ে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আপনারা সাবমিট করেন। এখন দেখা যাক কে সবার প্রথমে আপনারা ইনফরমেশনগুলো সাবমিট করতে পারেন। এখন পর্যন্ত একজনও ইনফরমেশন সাবমিট করতে পারেন নাই। তো আপনারা দ্রুত ইনফরমেশন সাবমিট করেন। আমি মোবাইল ফোন দিয়ে জয়েন করে কিভাবে করে ইনফরমেশন সাবমিট করতে হয় সেটা দেখাই দিচ্ছি। যদিও আপনারা বিষয়টা পারেন তারপরেও একটু আপনাদেরকে দেখাই দিব। জাস্ট লিঙ্কে ক্লিক করলাম, ভিতরে চলে আসলাম। দেখেন আমরা যেই ফর্মটা এখনই বানাইছি সেই ফর্মটাই তো, তাই না? তো আমি কি করি, নামের জায়গায় দেই শায়েক, ফোন নাম্বারে দেখেন আমি আমার নাম্বার দিলাম, অ্যাড্রেসের জায়গায় দিলাম হচ্ছে কুড়িগ্রাম। এখন পিকচারের উপর জাস্ট আমাকে যে আপলোড ফাইলের উপর ক্লিক করতে হবে। আপলোড ফাইলের উপর ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে একটা ছবি ইনসার্ট করতে হবে। ব্রাউজের উপর ক্লিক করব, আমি মিডিয়া পিকারের উপর ক্লিক করব। মিডিয়া পিকার থেকে যে কোনো একটা পিকচার আমি নিব। দেখেন আমি যে কোনো একটা পিকচার নিলাম, যে কোনো একটা পিকচার নিয়ে পিকচারটা আপলোড করে দিলাম। এই যে পিকচারটা আপলোড হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম, সাবমিট করলাম। দেখেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। দেখেন ফর্ম সাবমিট হয়ে গেল। এখন আপনারা দেখেন কি অবস্থা। এই যে ফর্মটা আমি সাবমিট করলাম, ফর্ম সাবমিট করার পরে দেখেন কে কে সাবমিট করতে দেখা যাক। এই যে এখন পর্যন্ত 24 জন, ভেরি গুড। দেখেন এখন পর্যন্ত 24 জন কিন্তু 26 জন। দেখেন আস্তে আস্তে এই যে রেসপন্স রেটটা বাড়তেছে, দেখছেন রেসপন্স কিন্তু বাড়তেছে, অর্থাৎ আপনারা এখন পর্যন্ত 27 জন সাবমিট করছেন। তো চলেন দেখা যাক কারা কারা সাবমিট করছে। এখান থেকে দেখেন নাহিদ হাসান সবার প্রথমে সিলেক্ট করছে। কনগ্রাচুলেশন নাহিদ ভাইয়া, আপনি সবার প্রথমে সাবমিট করছেন। এরপরে ঝুমুর, আমাদের আপুরাও কিন্তু আগায় আছে।
এরপরে ইমা আপু আছে, মুরসালিন ভাই আছে, ভেরি গুড। আপনারা কি করছেন, সবার প্রথমে সাবমিট করছেন। এখন আপনাদের কিন্তু এখানে লিস্টগুলো এভাবে করে দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আপনাদের এই লিস্টগুলোকে একটা গুগল শিটের মাধ্যমে দেখতে। তাহলে আমরা এই রেসপন্স অপশনে আসব, এখানে লিঙ্ক টু শিট নামে একটা অপশন আছে, লিঙ্ক টু শিটের উপর ক্লিক করব এবং এখান থেকে আপনি কি নামে রেসপন্সটাকে দিবেন, ধরেন স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফো, এটা দিয়ে আমি ক্রিয়েটের উপর ক্লিক করলে সরাসরি আমাকে নতুন একটা শিট দিবে, নতুন একটা কি দিবে ভাই, শিট দিবে। দেখেন এখানে কি এই শিটের মধ্যে দেখেন সুন্দরভাবে শিট আকারে তথ্যগুলো আসছে, সুন্দরভাবে শিট আকারে তথ্যগুলো আসছে। সবার প্রথমে কে সাবমিট করছে রে ভাই, সবার প্রথমে সাবমিট করছে হলো এক নাম্বারটা, বোঝা যাচ্ছে না, হোক সেটা ব্যাপার না। তো এক নম্বরে যে সাবমিট করছে তার নাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর 2 নম্বরে, অর্থাৎ সবগুলো এইভাবে করে শিট আকারে কি আছে, শিট আকারে কিন্তু তথ্যগুলো সাবমিট করছে। এবং যারা পিকচার দিছে, এই যে সবার পিকচারগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, কি কি পিকচার দিচ্ছে। এই যে আপু বোরকা পরা একটা ছবি দিছে, এরপরে দেখেন ইনি কি দিছে, আমরা একটু দেখি। ইনি দিছে একটা ছবি, আপুর ছবি, নিজে পার্সোনাল পিকচার দিছে। তো আমরা দেখি বিষয়টাকে। সো এরপরে কি এই ড্রাইভের উপর যখন আমরা ক্লিক করতেছি, অর্থাৎ কি কি ছবি দিছে বা কীরকম দিছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারতেছি। সো ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আমাদের জন্য, আমাদের এই গুগল শিটটাকে বানানো। তো আমরা যারা তথ্য সংগ্রহ করতে চাই, কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই, আমাদের ক্লায়েন্টের থেকে কোনো নিতে চাই, সেই তারা কি করব, এভাবে করে গুগল শিটগুলোকে বানাবো, ঠিক আছে। অথবা ধরেন আপনার কোনো ব্যবসা আছে, সো ব্যবসার মধ্যে আপনার কয়টা প্রোডাক্ট সেল হইলো, আপনি এভাবে করে মানে যে কোনো কাস্টমার ধরেন একটা প্রোডাক্ট আপনার কাছে কিনতে চায়, তার কাছে এরকমভাবে একটা গুগল শিট দিয়ে আপনি তার ইনফরমেশনগুলো বা কাস্টমার ইনফরমেশনগুলো নিতে পারেন। ধরেন আপনার ই কমার্স বিজনেস আছে, বা ই কমার্স বিজনেসের জন্য আপনি কি করতে চান, আপনি কি করেন, ই কমার্স বিজনেসের জন্য কোনো তথ্য সংগ্রহ করতে চান, বা আপনার কারা কারা প্রোডাক্ট কিনতে আগ্রহী এরকম আপনি তথ্য সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে ভাই, আপনাকে সুন্দরভাবে এইখান থেকে জাস্ট এই যে গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটাকে ছাড়তে হবে। যারা গুগল ফর্ম সাবমিট করবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে গুগল ফর্ম সাবমিট করছে মানে আমার অর্ডার কনফার্ম হয়েছে। আপনি জাস্ট গুগল ফর্ম থেকে নাম্বারে ফোন দিবেন এবং অর্ডারগুলোকে কনফার্ম করবেন। ভেরি সিম্পল প্রসেস আমরা দেখলাম। এখন মোবাইল ফোনের মাধ্যমে আমরা পুরো ক্লাসটাকে কন্টিনিউ করব। সো মোবাইল ফোনের মাধ্যমে যারা দেখবেন খুব ভালোভাবে দেখবেন, এবং যারা মোবাইল ফোনের মানে প্রত্যেককেই দেখতে হবে। মোবাইল ফোনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ মোবাইল ফোনটা আমাদের সাথে সব সময় থাকে, অন্যান্য বিষয়টা কিন্তু থাকে না। সো আমরা যারা গুগলটাকে ব্যবহার করতে চাই, সো চলেন প্রথমে মোবাইল ফোনের মাধ্যমে একটা জিমেল কীভাবে করে তৈরি করা যায় এটা আগে দেখি। কে সহযোগিতা করবেন ভাই? মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে একটা নতুন জিমেল করতে হবে। আমরা সালমান সাদিক ভাই, আপনাকে আমি কি দিলাম, কোহোস্ট দিলাম, ঠিক আছে, ওকে ওকে, আনমিউট করেন সালমান সাদিক, কোহোস্ট দিছি আপনারে। ওকে, আপনি আমাকে হেল্প করবেন। সো আমরা যারা নতুন জিমেল অ্যাকাউন্ট করতে চাই, আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের ক্রোমে আসতে হবে। ক্রোমে আসার পরে আমরা কি করব, 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশন থেকে এখানে ক্লিক করব এবং জিমেলের উপর ক্লিক করব। নিচে সাইন আউট অপশন আছে, সাইন আউট করে ফেলবো। সাইন আউট করার পরে আমরা আবার ওই সাইন ইনে ক্লিক করব এবং দেখেন এখানে আমাদের কন্টিনিউ উইথ জিমেল বা এরকম অনেক অপশন দেখাবে, কিছুই করব না, একদম নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, অর্থাৎ ডিভাইসের নতুন একটা অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে চাই। অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসের উপর ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসের উপর ক্লিক করলে এরকম সরাসরি অপশনগুলো আসবে। সো আপনার পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিতে হবে। ধরেন অনেকের ফোনে কি থাকে, ফিঙ্গার থাকে, তারপরে ফেস থাকে, তারপরে অন্যান্য পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডগুলো থাকলে পাসওয়ার্ডগুলো দিবে। একই অপশন, অর্থাৎ আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে পার্সোনাল ইউজের জন্য আমাদের নিব পার্সোনাল ইউজ। সো ফার্স্ট নেম এমডি সালমান সাদিক ভাই, নেক্সট। এরপরে আমরা ডেট, আপনার বার্থডে বলেন ভাইয়া, ডে সেপ্টেম্বর 9 মাস, ডে বলেন, ডে বুধবার। আর বুধবার তো কত তারিখ বলেন? 18 তারিখ সেপ্টেম্বর কত, 2000
2008, জেন্ডার মেল, নেক্সট। সো এরপরে আপনার ইউজার নেম সিলেক্ট করতে হবে এমডি সালমান সাদিক @gmail.com। দেখি নেয় কিনা, নিচ্ছে না। 2025, নেক্সট। ওকে, জিমেলটা মনে রাখবেন। পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আপনারা তো জানেন। সো সালমান সাদিক ভাই, আপনি পরবর্তীতে কি করবেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে মানে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আপাতত ওনাদেরকে দ্বারা সিয়াম ভাইয়ের পাসওয়ার্ডটা লিখে রাখলাম। আমি স্ক্রিন শেয়ারটাকে অফ করতেছি, যেহেতু আপনার পাসওয়ার্ডটা যাতে করে কেউ না দেখতে পারে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করতে, স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড কেমন হয় সেটা তো আমরা জানি। সালমান 5681। ওকে, সো আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করলে এরকম আসবে, তারপরে নেক্সট করব। নেক্সট করা হয়ে গেলে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে দিবেন, তাহলে আপনার জিমেলটা তৈরি হয়ে যাবে। সো জিমেল তৈরি হওয়ার পরে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই খেয়াল রাখার বিষয়গুলো যেমন ইয়েস আই এম দিলাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, আপনাদের যে সার্চ ইঞ্জিনের কথা বলছিলাম, এই যে সার্চ ইঞ্জিন অপশন থেকে আপনি এখান থেকে কী কী সার্চ ইঞ্জিন আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখেন কোন কোন সার্চ ইঞ্জিনগুলো আছে মোবাইল থেকে আপনি দেখতে পারেন। এখন কিভাবে করে এই অপশনে যাবেন, উপরে যে একদম আপনার আইকন আছে সেই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পরে আপনি দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, একটু বিষয়টাকে চেক করে নেবেন। এখান থেকে আপনারা চাইলে, আমরা যেরকম কম্পিউটারে প্রবেশ করছি 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য, সেই 2 স্টেপ ভেরিফিকেশনের এই অপশনে আপনি কি করতে পারবেন না, যাইতে পারবেন না। আপনি জাস্ট কি করবেন, ডাইরেক্ট সার্চ করবেন 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফিকেশনে সার্চ করলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের যেই অপশন আছে সেই 2 স্টেপ ভেরিফিকেশনের অপশনটা ওপেন হবে। এরপরে আপনি এখান থেকে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার নাম্বারটা চাবে। সো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিলে 2 স্টেপ ভেরিফিকেশনটা কি হবে, কমপ্লিট হবে। সো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা দেখি। সালমান সাদিক ভাইয়ার তো এখানে আমাদের কোনো নাম্বার অ্যাড করা হয়নি, আমরা একটু নাম্বার অ্যাড করি। কোনো জিমেইলে কিন্তু মানে নাম্বার চায় না, সেই ক্ষেত্রে যদি নাম্বার না চায় আমাদের জন্য ভালো, কিন্তু নাম্বার ছাড়া কিন্তু আপনার কি হবে না, কাজ হবে না। ওকে, আমরা 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য পাসওয়ার্ডটা দিই, দেন আপনাদেরকে আবার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিতে হবে, যেহেতু পাসওয়ার্ডটা একটু সেন্সিটিভ বিষয়। ওকে, সিয়াম ভাইয়া আপনার নাম্বারটা দেন। 2 স্টেপ ভেরিফিকেশন পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে নাম্বার দিতে হচ্ছে, আমরা নাম্বারটা দেই। নাম্বারটা বলেন। 01 সালমান সাদিক 09 56 94 180
1803। ওকে, কোড যাবে একটা, কোডটা দিয়েন। ইন্টার কোড দেখেন, কোড গেছে একটা। 08 72 6। ওকে, ভেরিফাই করলাম আমরা। সো 2 স্টেপ ভেরিফিকেশনটা কি হয়ে গেছে? ঠিক আছে, হয়ে গেছে। সো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা এখন দেখি হইলো কি না। এখন জাস্ট টার্ন অনের উপর ক্লিক করলে কি হবে ভাই? 2 স্টেপ ভেরিফিকেশনটা হয়ে যাবে। এবং ব্যাকআপ হিসেবে আমরা যদি আরও একটা সেকেন্ডারি নাম্বার অ্যাড করতে চাই, এখানে নাম্বারটা অ্যাড করতে পারবো। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা কি করতেছি না, আপাতত অন করে রাখতেছি না, কারণ আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করলে কি হয়, প্রবলেম হয়। আপনি প্রবলেমের মধ্যে পাস করতে পারেন। অ্যাড রিকভারি ফোন নাম্বার, অ্যাড আমরা কি করি, রিকভারি ফোন নাম্বার একটা অ্যাড করি। জাস্ট রিকভারি ফোনের উপর ক্লিক করব। এখন রিকভারি ফোন নাম্বারের উপর ক্লিক করব। এই ইডিট অপশন থেকে রিকভারি ফোন নাম্বার দেব। আর একটা নাম্বার বলেন, 01 01 4 00 488 969। ওকে, সো এটা কি আপনার আরেকটা রিকভারি আমার। আপনি রিকভারি একটা জিমেল এখানে দিতে পারেন। রিকভারি জিমেল না দেওয়া পর রিকভারি জিমেল আপনারটাই বলেন। সালমান সাদিক 200। ওকে, আমরা সেভ করি। তাহলে আপনার জিমেলও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন জিমেলে একটা কোড যাবে, আপনি দেন। আমরা এটা কমপ্লিট করে ফেলি। জিমেলটা চেক করেন। স্প্যাম ফোল্ডারের মধ্যে দেখেন অথবা ইনবক্সের মধ্যে দেখেন। 68 আবারও বলেন। হ্যাঁ, 5567। ওকে, ভেরিফাই করলাম। দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে। সো আপনারা কি করে নেবেন, এভাবে করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে কি হবে না, এই যে কোনো ধরনের সমস্যা দেখাবে না। এতক্ষণ কিন্তু আপনাদের দেখাচ্ছিল একটা রেড আইকন দেখাচ্ছিল বা অন্য রকম বিষয় দেখাচ্ছিল, ওইটা আর দেখাবে না। সো জিমেল অ্যাকাউন্ট এভাবে করে ক্রিয়েট করব আমরা। এরপরে আসা যাক গুগলের যে ফিচারগুলো। গুগলের সবগুলো ফিচার আমরা সরাসরি অ্যাপসে পাই না, কিছু কিছু অ্যাপসের মাধ্যমে আমরা গুগলের ফিচার পাই। গুগলে অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় এরকম ফিচারগুলোর মধ্যে হচ্ছে জিমেল। সেই জিমেলটা আমরা কিন্তু মোটামুটি ব্যবহার করা জানি। সো আমরা জিমেলটা দেখলাম। জিমেলের বিষয়টা মনে হয় না যে আপনাদের সেভাবে করে দেখানোর কিছু আছে, তারপরেও একবার দেখাই দিই। জাস্ট এখানে কি করা যায়, এখানে এই যে কম্পোজের অপশনে ক্লিক করতে হয়। কম্পোজের উপর ক্লিক করে আপনি কাকে পাঠাইতে চান, অর্থাৎ কাকে পাঠাতে চান তার জিমেল এবং সাবজেক্ট এবং আপনি কোন মেইলটা লিখতে চান সেটা লিখে উপরে সেন্ড করলে তার কাছে মেল চলে যাবে। অর্থাৎ ওইটা মোটামুটি বোঝাই গেল। ম্যাপ মোটামুটি একই জিনিস, আলাদাভাবে কিছুই দেখানোর নাই। সো এরপরে দেখেন আপনাদের গুগল কন্ট্যাক্ট জিনিসটা দেখানোর বিষয় আছে, যেটা আর কি আমরা কম্পিউটারে মিস্টেক হয়ে গেছিলো। গুগল কন্ট্যাক্ট জিনিসটা দেখাই। গুগল কন্ট্যাক্টে এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় সকল ধরনের নাম্বারগুলোকে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করি, সচরাচর আমাদের নাম্বারগুলোকে আমরা আমাদের সিমে সেভ করি, কিন্তু আমরা যদি গুগলে কি করি, সেভ করে রাখি, আমাদের জিমেল অ্যাকাউন্টটা যতদিন পর্যন্ত থাকবে নাম্বারগুলো ঠিক ততদিন পর্যন্ত থাকবে এবং এটার কোনো স্টোর নাই। আনলিমিটেড নাম্বার আপনি কি করতে পারবেন, সেভ করে রাখতে পারেন। প্লাসের উপর ক্লিক করেন।
আপনি প্রথমে নাম দেন, ধরেন আমার নাম দিলাম, আমি আমার নাম দিয়ে সেভ করে দিচ্ছি শাইখুল আমিন। সাব নাম দিলাম হচ্ছে শাইখুল আমিন শাইখ। কোম্পানি ইডু ফিউচার। মোবাইল নাম্বার 01768195681। ফোন মোবাইল, ওকে ওইটা তো মোবাইলই আমার। এখন আপনি চাইলে আমার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। হোম টোম লাগবে না, আপনি বার্থডে অ্যাড করতে পারেন। গতকালকে আমার বার্থডে ছিল, সো গতকালকে জাস্ট অ্যাড করে দিলেই হচ্ছে। অ্যাড্রেস, আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারেন, নোট অ্যাড করতে পারেন। নোটে অ্যাড করতে পারেন হচ্ছে হি ইজ এ টিচার, TEACHER। ওকে, অ্যান্ড দেন আপনি যদি আমার ছবি অ্যাড করতে চান তাহলে অ্যাড এ পিকচারের উপর ক্লিক করেন। আমার যদি কোনো ছবি আপনার কাছে থাকে আপনি জাস্ট ছবি নেন, অথবা গ্যালারি থেকে ছবি নেন। ধরেন যে কোনো একটা ছবি আমার নিলাম, এই যে একটা ছবি, এই ছবিটা আপনি অ্যাড করে দেন। ওকে, চুজের উপর ক্লিক করলে হয়ে যাবে। অ্যান্ড সেভের উপর ক্লিক করলে এই কন্ট্যাক্টটা আর জীবনে কি হবে না, এই কন্ট্যাক্টটা সারা জীবন আপনার থেকে যাবে, কখনোই আর হারাবে না। এবং এই কন্ট্যাক্টটা আপনার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো ভাইয়া আপনার জিমেলে কন্ট্যাক্টটা আমি সেভ করে দিলাম, ঠিক আছে। সো এইখানে যে কটা ইনফরমেশন দিচ্ছি সবগুলো আমার লিগেল ইনফরমেশন, আমার নাম্বারটাও মানে লিগেল। সো নাম্বারটা পাইলেন, অপ্রয়োজনে কেউ ফোন দিয়েন না, কারণ ক্লাসে থাকি, অনেক সময় ব্যস্ততার মধ্যে থাকি। সো গুগল ড্রাইভটা ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা দেখেছেন, কিন্তু গুগল ড্রাইভ, এই যে ড্রাইভে আসার পরে ড্রাইভের মধ্যে ছোট ছোট কিছু ফোল্ডার বানাবেন, যেখানে আপনি আপনার পাসপোর্টের ছবি রাখবেন, আপনার এনআইডি কার্ডের ছবি রাখবেন, আপনার প্রফেশনাল ছবি রাখবেন। দেখেন আমি নিজেও কিন্তু রাখি, যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। দেখেন আমার নিজেরটা, দেখেন এই যে আমার পাসপোর্টের ছবি রাখছি, আমার প্রফেশনাল ছবি রাখছি, এই যে আমার ড্রাইভিং লাইসেন্সের ছবি রাখছি, তারপরে ড্রাইভিং লাইসেন্স, সকল ইনফরমেশনগুলো আমি রাখছি। আমার নিজেরও লাগে, অনেক সময় আমি বাইরে যখন যাই তখন সমস্যা হয়। দেখেন পার্সোনাল, প্রফেশনাল পিকচার, এই যে প্রফেশনাল পিকচার হিসেবে যে প্রফেশনাল কিছু পিকচার রাখছি। অর্থাৎ এইভাবে করে কিছু ফোল্ডার বানায় আপনারা রাখবেন, এতে করে আপনাদের হেল্প হবে। তো মোবাইল ফোনে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুগল শিট বানানো। তো চলেন গুগল শিট বানানো দেখি। গুগল FORMS ফর্মস লিখে আপনি কি করেন ভাই, আপনি সার্চ করেন। ফর্মস লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন আপনাকে গুগল ফর্মসে নিয়ে আসছে। সরাসরি কি হয়েছে, এটা আবার নতুন ফর্ম ওপেন হয়ে গেছে। এটা তো আমার দরকার নেই, এটা আবার কোথায় নিয়ে আসছে, গুগল ফর্মস, GOOGLEFORMS, গুগল ফর্মস। এটা লিখে সার্চ করব, প্রথম যে ওয়েবসাইটটা পাবো গুগল ফর্ম সাইন ইন। গুগল ফর্ম সাইন ইনের উপর ক্লিক করব। গুগল ফর্ম সাইন ইনে ক্লিক করলে আমরা এইরকম কি পেয়ে যাবো ভাই, এরকম একটা অবস্থা পাবো। সবার প্রথমে এই যে আনটাইটেল ফর্ম যেটা লেখা আছে, এই আনটাইটেল ফর্মের উপরে আমরা ক্লিক করে আমরা এটাকে মানে চেঞ্জ করব। দেখেন আপনারা যখন এটা কেটে দিবেন তখন বারবার এরকম একটা ঝামেলা হবে যে কিছু না লেখা পর্যন্ত এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনি কী করবেন, এবার করে সিলেক্ট করে আপনি লেখেন যে স্টুডেন্ট ইনফো এভাবে দিলাম। এরপরে ডিসক্রিপশনে আপনি দিলেন যে অ্যাড্রেস ঢাকা, এভাবে করে আপনি দিলেন। এরপরে আপনি কোশ্চিন 1, যে অপশন 1-এর উপর যখন ক্লিক করবেন তখন কোশ্চিন চাচ্ছে, আনটাইটেল কোশ্চিন। আপনি দেন হচ্ছে নেম, NAME, নেম। এবং আপনি অ্যান্সার হিসেবে কী চান, এখানে দেখেন যে মাল্টিপল চুজ লেখা আছে, বাট মাল্টিপল চুজটাকে আপনি কি করে দিবেন ভাই, শর্ট অ্যান্সার করে দিবেন। সো এরপরে দেখেন নিচে কি আছে, নিচে এই যে প্লাস অপশন আছে, নিচে এই যে প্লাস অপশনে ক্লিক করবেন, নতুন আরেকটা অ্যান্সার বা নতুন আরেকটা কোশ্চিনের অপশন আসবে। তো দ্বিতীয় কোশ্চিন কি ছিল, অ্যাড্রেস। সো অ্যাড্রেস দিলাম, এবং এইটা কেমন আপনি অ্যান্সার চান, প্যারাগ্রাফ নাকি শর্ট অ্যান্সার। তো প্যারাগ্রাফে অ্যান্সার চাই, প্যারাগ্রাফ সিলেক্ট করলাম। সো এইটাও হয়েছে। এখন আপনি কি এইটার উত্তর মাস্ট বি চান, তাহলে আপনার ওই যে নিচে রিক্রুটেড অপশনটা রিক্রুটেড করতে হবে।
এবার আবার প্লাসে ক্লিক করলাম, দেখেন আর একটা কোশ্চিন অ্যাড হয়েছে। সো আমি এটা কি চাই, আমি ধরেন এখানে চাই হচ্ছে পিকচার, পিকচার লিখলাম। পিকচার লেখার পরে আপনি কি করেন, যে মাল্টিপল চুজ করা আছে, মাল্টিপল চুজ থেকে আপনি উপরে যে ফাইল আপলোডের উপর ক্লিক করেন, ফাইল আপলোডের উপর ক্লিক করার পরে নিচে আসবেন, কন্টিনিউ করেন, তাহলেই হয়ে যাবে। দেখেন 3 নম্বরে এই যে পিকচারে ফাইল আপলোড হয়ে গেছে। এরপরে আপনি আবার প্লাস করেন, প্লাস করার পরে আপনি দেন হচ্ছে কোর্স, কোর্স COURS কোর্স। এখন এখানে মাল্টিপল চুজ করি আমরা, এই যে মাল্টিপল চুজ, এই যে মাল্টিপল চুজ 1 নম্বরে দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং DM, তারপরে 2 নম্বরে দেই GM, তারপরে দেই হচ্ছে ওয়েব ডিজাইন, অ্যান্ড লাস্টে দেই হচ্ছে ডাটা এন্ট্রি DN। এটা দিয়ে আমরা কি করি, এইটা রিক্রুটেড করি, রিক্রুটেড করে আমরা এই কয়টাই প্রশ্ন নিব, ঠিক আছে, আমরা এই কয়টা প্রশ্ন নিব, আর বেশি নিব না, 1টা 2টা 3টা 4টা, খালি 4টা প্রশ্নের উত্তর নেব। তো 4টা প্রশ্ন হয়ে গেলে আপনি উপরের দিকে একটা থিম অপশন পাবেন, উপরের দিকে একটু খেয়াল করে দেখেন কি আছে, উপরের দিকে এই যে এরকম অপশন আছে, ওই অপশনে ক্লিক করেন। ওই অপশনে ক্লিক করার পরে চুজ ইমেজ, এখানে অনেকগুলো ইমেজ আছে, আপনার ইচ্ছে মতো একটা ইমেজ আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, আমরা এটা নিলাম, ইনসার্টের উপর ক্লিক করলাম, ইনসার্টের উপর ক্লিক করলে এবং অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে হয়ে যাবে। এখন সবার উপরে দেখেন একটা ছবি আসছে, সবার উপরে কি আসছে, একটা ছবি আসছে। এখন আপনি এটাকে কি করতে চান, পাবলিশ করতে চান, তাহলে আমাদের পাবলিশ করার অপশনটা এই যে এটা হচ্ছে পাবলিশ করার অপশন, এই অপশনে, তাহলে পাবলিশ করেন, এই অপশনে ক্লিক করেন। এই অপশনে ক্লিক করলে দেখেন এখান থেকে পাবলিশ করলাম। তো পাবলিশ হওয়ার পরে গট ইট। তো পাবলিশ যখন হয়ে যাবে তারপরে আপনি এই কপি লিঙ্কের উপর ক্লিক করবেন, লিঙ্ক, এই লিঙ্ক অপশনে ক্লিক করব। এরপরে শর্ট ইউআরএলটা শর্ট হইলো, এরপরে আমরা এই পাশে এইভাবে করে এটাকে কপি করে নিব। আমরা চাইলে এটাকে ডেস্কটপ সাইড করে নিয়ে কাজ করতে পারি। ওকে, ডেস্কটপ সাইড করে নিলাম। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে রিসেন্ট ফাইল যেটা ছিল সেটা আমরা ক্লিক করি। রিসেন্ট ফাইল আমরা কোথায় চাচ্ছি, আমরা MD সিয়ামের টাতে চাচ্ছি, ওপেন ডকুমেন্ট। সো ডকুমেন্ট ওপেন হইলো আমাদের। এখন আমরা এটাকে শেয়ার করতে পারি, এই যে এই অপশনে ক্লিক করব, শর্টার ইউআরএল, এরপরে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই। সেমভাবে আপনারা কি করতে পারবেন, এটাকেও পূরণ করতে পারবেন। ওকে, যারা বার্থডে উইশ করতেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো আপনারা কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। সো প্রত্যেকে একবার কি করে ফেলি, আমরা এটাকে পূরণ করে ফেলি, আমরা কষ্ট করে একবার পূরণ করে ফেলি। সো আমরা পূরণ করি, প্রথমে পূরণ করি, তারপরে এখানে কি অবস্থা দাঁড়ায় আমরা দেখতে পারবো। পূরণ করার পরে আপনারা দেখবেন যে এই রেসপন্স যে অপশনটা আছে, এখানে যে রেসপন্স অপশন, এই রেসপন্স অপশনে দেখবেন যে রেসপন্স আসতেছে। সো একটু কষ্ট করে আপনারা পূরণ করেন, পূরণ করলে আমরা রেসপন্স অপশনটা কীভাবে করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, 2জন পূরণ করছেন। রেসপন্স অপশনে কারা কারা রেসপন্স করছেন, একজন আপু রেসপন্স করছেন, সাবিনা, জোহরা, সালমা, ভেরি গুড। তো দেখেন এইখান যখন রেসপন্স আসবে তখন উপরে একটা অপশন আছে, রেসপন্স অপশনে আসার পরে লিঙ্ক টু শিট, এই লিঙ্ক টু শিটের উপর ক্লিক করার পরে এই যে আনটাইটেল ফ্রম রেসপন্স, আপনি এখানে লিখবেন। আপনি কি লিখবেন, আপনি লেখেন যে স্টুডেন্ট ইনফো, এভাবে লিখেন। লেখার পরে আপনি ক্রিয়েট করেন, ক্রিয়েটে ক্লিক করে দেখবেন যে এই ইনফরমেশনগুলো ভাই আপনি কোনটাতে চান। আমি ধরেন এই ভাইয়ার অ্যাকাউন্টে চাই, তো এই জিমেলের সিলেক্ট করে আমাকে এটা পুরোপুরি একটা শিটের মধ্যে দিবে, অর্থাৎ শিট আকারে আমাকে এটা প্রোভাইড করবে। জাস্ট মজার বিষয়টা দেখেন, শিট আকারে আমাকে এটা প্রোভাইড করবে। দেখেন প্রত্যেকটা ইনফরমেশন এই যে শিট আকারে আমাকে দেখাচ্ছে, এই যে দেখেন শিট আকারে হয়ে গেছে, দেখছেন। সো এইটা দেখেন এই যে 27 28 একটা একটা করে বাড়বে, একটা একটা করে এখানে উঠতেই থাকবে, অর্থাৎ একটা একটা করে রেসপন্স বাড়বে, আর শিট আকারে এটা একটা একটা করে আসতেই থাকবে। তো ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি সিম্পল বিষয় এটা আমাদের। এভাবে করে আমরা কি করব, কাজ করব। সো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনাদের এইরকম একটা গুগল শিট বানাইতে হবে। আপনি সেম একটা শিট বানান, আমি যেটা বানাইছি আপনি সেটাই বানান, যে স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে আপনি এরকম একটা শিট বানান, ঠিক আছে। সো স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে সকলে একটা শিট বানাবেন।
ও থ্যাংক ইউ যারা উইশ করতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সো বার্থডে অলরেডি চলে গেছে, তো সেই ক্ষেত্রে আর উইশ না করলেও চলবে। যে বিষয়টা বলছিলাম, আমরা হোমওয়ার্কে আসি এবং আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই আগে। অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও সমস্যা থাকে, সমস্যাটার সমাধান দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। সো প্রথমত অ্যাটেন্ডেন্স শিটটা আপনাদেরকে দিতে হবে। প্রত্যেকে আবারও যান কমেন্ট বক্সে, দেখেন আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া আছে, কষ্ট করে পূরণ করে দেন। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। সো একে একে করে হ্যান্ড রাইজ করেন। সালমান সাদিক ভাই, আপনার প্রশ্ন আছে? না থাকলে হ্যান্ডটাকে লোয়ার করেন। সালমান সাদিক, প্রশ্ন না থাকলে হ্যান্ডটাকে লোয়ার করেন, আপনি তো অ্যাজ এ কো হোস্ট হিসাবে আছেন। সিয়াম ভাইয়া বলেন, কি প্রশ্ন? ভাইয়া আমাদের যে হোমওয়ার্কটা আছে, এই হোমওয়ার্কের নাম্বারটা কিসের বেসিসে হবে, আর টোটাল যে নাম্বারটা সেই ক্ষেত্রে হোমওয়ার্কের টোটাল কত মার্ক হবে? আপনাদের টোটাল হোমওয়ার্ক হচ্ছে 12টা, মানে ফান্ডামেন্টাল সেশনের প্রত্যেকটা হোমওয়ার্কে 10 মার্ক করে। সো 120 নাম্বার হচ্ছে আপনাদের ফান্ডামেন্টাল সেশনের হোমওয়ার্কের। এরপরে আপনাদের অ্যাডভান্সের হোমওয়ার্ক আছে, সেই অ্যাডভান্সের হোমওয়ার্ক প্রায় আপনাদের 25টা হোমওয়ার্ক দিতে হবে। 25টা কি 21টা এরকম আমার ঠিক মনে পড়তেছে না। সো ওইখানে আপনাদের 10 মার্ক করে প্রত্যেকটা ক্লাসের। এরপরে আপনাদের অ্যাডভান্স ক্লাস শেষে, অর্থাৎ মাস্টার্স প্রোগ্রাম শেষ হলে আপনাদের একটা এক্সাম আছে, সেখানে আছে। এরপর অ্যাটেন্ডেন্স আছে, অলমোস্ট আপনাদের প্রায় 1000 নাম্বারের একটা আর কি টোটাল। তো 1000-এর মধ্যে মিনিমাম আপনাকে পাইতে হবে হচ্ছে 60%, অর্থাৎ 600 পাইতে হবে ইন টোটাল, অর্থাৎ পুরা কোর্সে। দেন আপনি কি পাবেন? একটা স্মার্ট ভালো একটা সার্টিফিকেট পাবেন। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি স্যার। যে এটা এখানে আরেকটা জিনিস শুনতে পারছি যে এখানে যে এডুকেশন ফিউচার আইটির সাথে কাজ করার যে সুযোগটা, সেই ক্ষেত্রে এটা কি খুব প্রভাব ফেলবে? আপনি তো এখনই কোনোভাবে কাজের সুযোগ পাবেন না, ঠিক আছে? এখন আপনার যেটা, সেটা হচ্ছে এটা লেন্দি প্রসেস। ফার্স্ট অফ অল আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। কোর্স কমপ্লিট করার পরে আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার আন্ডারে আপনি আমাদের প্রতিষ্ঠানে কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন। দেন তারপরে আপনার তো এখনও শেখাই কমপ্লিট হলো না, অ্যান্ড আপনি ফান্ডামেন্টাল সেশনের আপনি ক্লাসগুলো এখনও কমপ্লিট করলেন না, তার মানে আপনার শেখার তো কিছুই হয়নি। সো আপনি ফার্স্ট অফ অল শেখেন, ওকে? সো আপনি ফান্ডামেন্টাল ক্লাস শেষ করেন, কোর্স কমপ্লিট করেন, নিজেকে স্কিল আপ করেন। এর পরবর্তীতে আপনি যদি নিজের স্কিল থাকে, দেন আমাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এর আগে কেউ যদি আপনাকে সুযোগ করে দিতে চায়, তাহলে সে হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে ভালোবেসে বা আপনাকে মানে সে সাপোর্ট দিয়ে হয়তো সুযোগ দিতে পারে। বাট এইরকম কোনো সুযোগ আছে কি না আমি জানি না, যেহেতু ওই সেক্টরে আমি নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি শুধুমাত্র আপনাদের শেখানোর দায়িত্বে আছি, আপনাদের পারফেক্টভাবে ট্রেন আপ করার দায়িত্বে আছি। কারা সুযোগ পাচ্ছে কাজ করার বা কারা পাচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আমি জানিও না। পাশাপাশি এই বিষয়গুলোতে আমার কোনো মানে সাপোর্টও আপনারা পাবেন না এই বিষয়গুলোতে। সো নেক্সট পার্টিসিপেন্ট কি আছে? সিদ্দি জোবাইদা, আনমিউট করে একটু বলেন। জোবাইদা, মানে গুগলে কোনো ছবি সার্চ করে মানে ছবিটা কিভাবে সেভ করে ওই সিস্টেমটা আমি জানি না। গুগলে কোনো ছবি কিভাবে ডাউনলোড করে বা সেভ করে, ওই ছবির উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে আপনার অনেকগুলো অপশন আসবে, দেখবেন যে সেভ অ্যাজ নামে একটা অপশন পাবেন। ওই সেভ অ্যাজে ক্লিক করে আপনাকে সেভ করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ চেপে ধরে থাকতে হবে আপনাকে। যেই ছবি আপনি ডাউনলোড করতে চান সেই ছবির উপরে চেপে ধরে রাখতে হবে, তাহলে হবে। আমি ল্যাপটপ কিনছি, এখন আমি তো সাউথ কোরিয়াতে থাকি। ল্যাপটপ কেনার পরে সব যে গুগল এক্সেল, তারপর মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো সব কোরিয়ান ভাষা। আচ্ছা, আপনি ওইটাকে মানে ভাষাটাকে চেঞ্জ করে ইংলিশ করে দেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অপশন আছে। হ্যাঁ, আপনি ভাষা আপনার ফুল কম্পিউটারের ভাষাটাই কি ওইটা, নাকি শুধুমাত্র এক্সেলের? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি ইংলিশে, কিন্তু
চেঞ্জ করার পরেও যখন আমি পাওয়ার পয়েন্ট বা এক্সেলে ঢুকতে পারি তখন এক্সেলের মধ্যে তো অবশ্যই আপনাদের নাম চেঞ্জ করার অপশন থাকা উচিত। তারপরেও আমি দেখে দিচ্ছি। ডিফল্টভাবে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার ইংলিশ থাকে সবসময়, ঠিক আছে? কোনো কারণে যদি আপনার এখানে ইংলিশ না থাকে তাহলে আপনাকে সেটিং অপশন থেকে এটাকে চেঞ্জ করে নিতে হবে। এখন সেটিং অপশনটা কোথায় আছে? সেভ অটো ফাইল অপশন আসলাম, এরপরে ফাইল অপশন আসার পরে এখানে তো আসলে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ অপশন দেখেন, দেখছেন? এই ল্যাঙ্গুয়েজ অপশনে এসে আপনি ইংলিশ করে দিবেন। বুঝতে পারছেন কিনা? এই ল্যাঙ্গুয়েজ অপশনে এসে জাস্ট ইংলিশটা দিবেন, ইংলিশ দিয়ে আপনি কি করে দেবেন? ওকে দিয়ে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ল্যাঙ্গুয়েজটা করে দিলে আপনার এখান থেকে করে দিলে হয়ে যাবে। প্রত্যেকটা এভাবে করে প্রত্যেকটাতে ঢুকবেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে আপনি সেভ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ট্রাই করে দেখেন, না পারলে নেক্সট ক্লাসে আবার বলিয়ে। নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে ইমরান ভাই। হ্যাঁ ইমরান ভাইয়া বলেন। জিমেল যে বানাবো এটা ডিলিট করে দেবো, জিমেল ডিলিট করতে দেবো মোবাইল থেকে। মানে অলরেডি জিমেল আছে, নতুন জিমেল অ্যাড হচ্ছে না, এরকম কিছু? না না, তাহলে জিমেল একটা মানে বেশি মোবাইলে, ওটা ডিলিট করতে দেবো। মানে অলরেডি আপনার অনেকগুলো জিমেল আছে, যার কারণে নতুন জিমেল অ্যাড হচ্ছে না। এখন আপনি আগের জিমেল দুই একটা রিমুভ করে আবার নতুন জিমেল অ্যাড করবেন, তাই তো? এরকম কিছু? সো এটার জন্য আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আপনাকে দেখাই দিই। মানে সেটিং অপশনে যাইতে হবে, ফোনের সেটিং থেকে যাইতে হবে। কারণ আমি তো অনেকদিন আগে এরকম করছিলাম, আমিও বিষয়টা ভুলে গেছি, বাট আমার প্রসেসটা জানা আছে, আমি আপনাকে দেখাই দিই। ফার্স্ট অফ অল আপনি যাবেন হচ্ছে সেটিংসে। কোথায় যাবেন ভাই? ফোনের একটা সেটিং আছে না, সেটিংসে যাবেন। ফোনের সেটিংসে আসলেন, তো ফোনের সেটিংসে আসলেন, সেটিংসে আসার পরে উপরে সার্চ করবেন যে অ্যাকাউন্ট, ACCOU অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট লিখে সার্চ করলে আসার কথা। দেখেন অ্যাকাউন্টস অ্যান্ড উপরে কি আছে দেখছেন? অ্যাকাউন্টস অ্যান্ড সবার উপরে যে অপশন সেটার উপরে ক্লিক করবেন। এরপরে কোন অ্যাকাউন্ট? আপনার জিমেল অ্যাকাউন্ট। তাহলে আপনি কি করেন? যে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করেন, গুগল। তো এরপরে দেখেন এখানে অনেকগুলো জিমেল আছে। তো আমরা সবার লাস্টের যে জিমেল সেটাতে আপনি ক্লিক করেন। এখানে দেখেন কি অপশন আছে, অনেকগুলো অপশন আছে। মোর অপশন থেকে রিমুভ অ্যাকাউন্ট, বিষয়টা দেখছেন? রিমুভ অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে উম্মে হাবিবা অ্যাকাউন্টটা চলে যাবে, উধাও হয়ে যাবে। আপনি কি বুঝছেন ইমরান ভাই? এইভাবে করে অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিন। এখনই ট্রাই করেন। মানে আমরা যে সাবমিট করে ওইগুলো ওইখানে শুরু করে না। আপনি যে হোমওয়ার্ক সাবমিট করেন সেটা আপনি দেখতে পারেন না, তাই তো? শো করে, আমাদের কাছে শো করে, হয়তো আপনার কাছে দেখায় না। হ্যাঁ, আমরা ঠিকই দেখতে পাই। আকাশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার যদি কোনো কারণে আমার কোনো ফ্রেন্ডের ফোনে যদি জিমেল অ্যাড করি স্যার, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে বা গ্যালারিতে যে কোনো পিকচার আছে সেগুলো কি ওর ফোনে চলে যাবে কিনা? ও তো দেখতে পারবে, আপনার জিমেলে যদি সেভ হয়ে থাকে দেখতে পারবে। ওর ফোনে চলে যাবে না, সে দেখতে পারবে। সে যদি জানে বিষয়গুলো, বোঝে, তাহলে সে চাইলেই দেখতে পারবে। বিষয়টা বুঝতেন? স্যার সেই ক্ষেত্রে স্যার প্রাইভেসি হিসেবে আমরা কি করবো স্যার? সেই ক্ষেত্রে এমন একটা জিমেল আপনি সিলেক্ট করবেন যেটা অন্য কেউকে দেওয়ার মতো না। আপনি কেন অন্যজনকে দিবেন?
পার্সোনাল জিমেল তো একটা কি নিজের ব্যক্তিগত জিনিস, আপনি তো এটা অন্য কাউকে দিবেন না। ইমা আপু বলেন কি প্রবলেম? হোমওয়ার্ক হচ্ছে আপনাদের সুন্দরভাবে একটা গুগল ফর্ম বানিয়ে দিতে হবে, মানে গুগল ফর্ম বানাবেন, যেটা আমি লাস্টে আপনাদেরকে দেখালাম মোবাইল ফোন দিয়ে অ্যান্ড কম্পিউটার দিয়ে একই হোমওয়ার্ক। গুগল ফর্ম বানাবেন, গুগল ফর্মের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি কি করবেন ড্রাইভে আপলোড করবেন, অর্থাৎ লিঙ্কটাই ড্রাইভে দিবেন অথবা ওই লিঙ্কটাই আপনি জাস্ট হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিবেন, যে কোনো একটা, ঠিক আছে? ওকে আব্দুল্লাহ বক্তিয়ার ভাই, প্রবাসী ভাই না, কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আনমিউট করে বলেন। ভাই আনমিউট হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, কি বলেন? স্যার এই যে ওইটা গুগল শিটটা ওইটা একটু বুঝি নেব মোবাইলে একটু যে মানে আমাদের লিঙ্কটা পাঠাইছিলেন আমি ওইটা করতে এখানে একটু বুঝি কম। আচ্ছা, ওইখানে আপনাদের বোঝার কিছুই নাই, আপনারা নিজে নিজে যখন ট্রাই করবেন তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আপনি কি করেন, আপনি মোবাইল ফোন থেকে ক্রোমে যান, ক্রোমে গিয়ে লেখেন হচ্ছে গুগল ফর্মস, গুগল ফর্মস লিখে জাস্ট ওইটা থেকে আপনি নিজে ট্রাই করেন, দেখেন পারবেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও তো থাকছেই, বিষয়টা এরকম। অ্যান্ড ওইটাই হচ্ছে ক্লাসের মূল বিষয়টা, ওইটাতেই কিন্তু অর্ধেক টাইম আমাদের গেছে। সো আপনি কি করেন, নিজে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ পাবেন। আর যদি এখনই একবার ট্রাই করেন, ক্লাসে থাকা অবস্থা আমি যাদেরকে কথা বলতেছি এনাদের সাথে কথা বলা অবস্থা আপনি ট্রাই করেন, যদি না পারেন তাহলে আবার হ্যান্ড রাইজ করেন। কোলবাব রয় ভাইয়া, রয় ভাইয়া বলেন। কথা আসে না, হেডফোন খুলে কথা বলেন। এটাকে কারণে আমি মনে করেন যে হোমওয়ার্কটা তখন জানতাম না, এই জন্য মানে আমি আনব্যাস করেছিলাম আর কি। ও ওকে ভাইয়া, ঠিক আছে। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের গুগল ফর্ম মেক করতে হবে একটা। ইশরাত জাহান আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন ক্যানভায় কোনো একটা পোস্টার মানে সেভ করি জি। তখন ওটা পিএনজি দিতে হয়, জেপিজি হয় না, মানে ডিরেক্ট সেভ হয়। আপনি ওই যে দুইটা ওখানে সেভ অপশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট সেভ আর একটা হচ্ছে শেয়ার। পাশে যে শেয়ার, সেই শেয়ারের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন অপশন আসবে। আপনি ডিরেক্ট সেভের উপরে ক্লিক করবেন না। আপনি যখন ক্যানভাতে সেভ করবেন দুইটা অপশন আসে, একটা হচ্ছে ডিরেক্ট সেভ আর একটা হচ্ছে আপনার ফরম্যাট মানে চেঞ্জ করার অপশন। তো আপনি ফরম্যাট চেঞ্জ করার অপশনে ক্লিক করেন, তাহলে হবে না। সেভের উপর ক্লিক করে শুধু দেখলাম যে অটোমেটিক সেভটা হয়, শুধু ওইটাই হয়, কোনো অপশন নেই। দেখান। প্রচুর গরম আজকে। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে। আচ্ছা দেখান, সমস্যা নেই। আচ্ছা আপনি আর ট্রাই করেন না, আমি দেখাচ্ছি। ক্যানভাতে যাবেন, ঠিক আছে? আমার ক্যানভাটাও কিন্তু পুরো করা না, আপনাদের যেহেতু আমি পুরোটা সাপ্লাই দিতে পারি না, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি ফ্রিটা দিয়েই সবসময় দেখাই, ঠিক আছে? অ্যান্ড ক্যানভা নিয়ে আমি সেভাবে করে কাজ করি না, সেই ক্ষেত্রে আমার ক্যানভা পুরোর প্রয়োজন হয় না। তো যারা ক্যানভা পুরো নিতে চান তারা পরবর্তীতে, আচ্ছা ক্যানভা পুরো নিতে চান সেই ক্ষেত্রে পরবর্তীতে বিষয়টা দেখা যাবে। আমরা কি করতে পারি, কোনো একটা ডিজাইন দিলাম, ঠিক আছে? ধরেন ডিজাইন হয়েছে, যদিও ডিজাইন হয় না, এটা প্রবলেম হয়েছে। কয়েকটা অপশন আছে, এই ডিজাইনটা করার পরে কয়েকটা অপশন আপনি দেখতে পারবেন। দুইটা অপশন আপনার সামনে আসবে। এক নাম্বার হচ্ছে এই রকম ডাইরেক্ট ডাউনলোড, আর একটা হচ্ছে শেয়ার। তো আপনাকে সিলেক্ট করতে হবে এইটা, এই যে এইটাকে সিলেক্ট করতে হবে, এইটা ক্লিয়ার। ওই অপশনের উপর ক্লিক করবেন, এরপর আপনি দেখবেন যে এই যে ডাউনলোড, এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। পিএনজি আছে, পিএনজি থেকে জেপিজি করবেন, এরপর ডাউনলোড করবেন। কেন ডাউনলোড হবে?
100% ডাউনলোড হবে, আপনি ট্রাই করবেন। এরপরেও যদি না হয় নেক্সট ক্লাসে বলবেন। নেক্সট পার্টিসিপেন্ট কি আছে? হিমেল। হিমেল ভাই বলেন। আদাব ভাইয়া বলেন। ইমেলে যখন টুইস্টে ভেরিফিকেশন সেট করব, জি। সেক্ষেত্রে কি আমাদের আলাদা কোনো কোড থাকবে না কোড করা? টু স্টেপ ভেরিফিকেশনের সময় ফেসবুকে থাকে আলাদা কোড থাকে, কোড তো দিতে হয়। টু স্টেপ ভেরিফিকেশনের সময় তো কোড দিতেই হচ্ছে। আর ফেসবুকে যেমন থাকে না যে টুইস্টে ভেরিফিকেশন সেট করলাম, সেক্ষেত্রে যখন কোনো মোবাইল আমাদের কাছে সেরকম এক্সট্রা একটা কোড থাকে থাকে না। না, এখানে নির্দিষ্ট কোড থাকে না। আপনার যখন আপনি লগ ইন করতে চাবেন তখন আপনার জিমেলে অথবা আপনার নাম্বারে একটা কোড আসবে, ওইটাই হচ্ছে ইনস্ট্যান্ট কোড, অর্থাৎ সাথে সাথে কোডটা আপনার কাছে আসবে। মুক্তি একটা। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে জিমেলটা খুলবো পাসওয়ার্ড দিতে যায়, যদি কোনোভাবে ওই পাসওয়ার্ডটা ভুলে যাই তখন ওই পাসওয়ার্ডটা আমি কিভাবে বের করব? পাসওয়ার্ডটা ভুলে গেলে ফরগেট দিবেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে যেই নাম্বার দিয়ে আপনি জিমেল খুলছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোড দিয়ে আবার নতুনভাবে আপনি কি করতে পারবেন? পাসওয়ার্ড দিতে পারবেন। সো এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনি না বলেন। আমার প্রায় 35টা জিমেল আছে, 35টা জিমেলের 35টা পাসওয়ার্ড মনে আছে। সো আমি আমার জিমেলের পাসওয়ার্ডগুলোকে সেভাবে করে রাখছি যাতে করে আমার মনে থাকে, অর্থাৎ একটু হালকা হালকা চেঞ্জ, সেম ক্যাটাগরির না। সবগুলোর জিমেলের পাসওয়ার্ড আবার এক দিয়েন না, তাহলে একটা হ্যাক মানে 35টা হ্যাক, বুঝছেন? আলাদা আলাদা দিতে হবে, মাথায় রাখতে হবে বিষয়গুলো। তাহিরা তাহিরা আফিফা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে মোবাইলের মাধ্যমে ফরম্যাট তৈরি করার পর যে শিট আকারে দেখা যায় ওটা কিভাবে? ওইখানে লিঙ্ক টু শিট নামে অপশন আছে, ওইখানে ক্লিক করলেই হয় উপরে। হ্যাঁ, আপনি জাস্ট বানাবেন যখন তখন দেখতে পারবেন লিঙ্ক টু শিট নামে অপশন আছে, লিঙ্ক টু শিটের উপর ক্লিক করলে হয়ে যাবে। সো আপনারা যত সময়ে ক্লাসের হোমওয়ার্কগুলো দিয়ে দিবেন, সকালে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসগুলো ঠিকভাবে করবেন, পাশাপাশি হোমওয়ার্কগুলোকে ঠিকভাবে জমা দেবেন। আল্লাহ হাফেজ।